وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 ما تقول ذلك يبقي من درنه؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت پڑھی اللهم مولانا محمد وعلى آله مولانا. প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে ওই নবীরি ফুল তুলি। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা জোরে জোরে
وعلى آل سيدنا একটু মহব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه জোরে সোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেট জেলার ঐতিহ্যবাহী উপজেলা বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের 12তম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান মানিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই প্রচন্ড ঠান্ডার রাতে মুবারক একটি মাসে, রজব মাসের সম্মানিত হাজিরিন, আজকের এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনাদের আসছেন, বসছেন, নিঃসন্দেহে এটা অনেক বড় জিহাদ। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনাদের এই বসাটা প্রমাণ করে আপনারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ঠিক না? আপনাদের ভালোবাসা যদি তাই হয়, তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসায় এখানে যারা বসবেন, কোরআনের ভালোবাসায় যারা বসবেন, রাসূল বলেছেন কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবেসে বসলে কোরআন আপনার সঙ্গী হবে কিয়ামতের দিন। এই কোরআনটা আপনাকে আমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে বসেছেন অনেক মহব্বত নিয়ে, আশা নিয়ে আমরা বসেছি, তাই না? যারা শুধুমাত্র, আমি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, তাবারুক চাই, আল্লাহর মহব্বতে বসলাম, নবীর মহব্বতে বসলাম, তাহলে সিন্নিও পাবেন, সওয়াবও পাবেন, গুনাহও মাফ করে যাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক নিয়তে বসার তৌফিক দিন, পড়ি আমিন। প্রিয় হাজিরিন, এখানে যতক্ষণ বলবেন কোরআনের যতটা অক্ষর তিলাওয়াত করা হবে, প্রতিটি অক্ষরে আল্লাহ তাআলা কমপক্ষে 10, সর্বোচ্চ 700টা পর্যন্ত নেকি আপনাকে আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন এরকম মজলিসে বসলে তার পুরস্কার, তার বিনিময় আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। এর বিনিময় আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, করছি আমিন।
যতক্ষণ বলবো আমরা মহব্বত নিয়েই বলবো, একটু কষ্ট হবেই, কিন্তু আমরা তো জানি না হয়তো আজকের এই মাহফিলটা আমাদের কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? কাল এরকম সময় আমরা না থাকতে পারি। গত বছর এখানে সভাপতি যিনি আমার কাছে বসা ছিলেন, কি নাম ছিল ওনার? আফতাব আলী সাহেব। এবছর তিনি আছেন নাই। আমি এখানে বসেছি, এখানে উনি বসেছেন, এখানে উনি বসেছেন। জানি না আগামী বছরের সিরিয়ালে আমরাও কেউ নাও থাকতে পারি, ঠিক কিনা? আমার ভাইরা, আগামীকাল বাঁচবো কিনা বলতে তো পারি না, কাল এরকম সময় কবরে থাকতে পারি। এজন্য জীবনের শেষ বৈঠক, শেষ একটা মাহফিল মনে করে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করতে চাই। সালাত আদায় করলে লাভ কি? নামাজ আদায় করলে সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে কি ফায়দা? নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? নামাজ না পড়লে ক্ষতিটা কি? আর নামাজ থেকে কি কি শিক্ষা আমরা পাই? সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজ আমাদেরকে কি শিখাতে চায়, কি শিখায়, এগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, একজন মুসলমান প্রাপ্তবয়স্ক বালিগ হওয়ার পর থেকে পুরুষ এবং নারীর জন্য প্রতিদিন কয়েকটা নামাজ ফরজ? আরো জোরে বলেন, একটু পাঁচটা আঙ্গুল দেখায় বলেন তো কয়েকটা ফরজ? সবাই একমত? হাত নামান। এই 5 ওয়াক্ত নামাজ সুন্নত না ফরজ? ফরজ। আরেকটা প্রশ্ন করি, আপনাদের এলাকার খবর কি আমি জানি না, কিন্তু গোটা পৃথিবীর খবর যেটা আপনারা বলেন, বেশিরভাগ মানুষ নামাজি না বেনামাজি? নামাজ পড়নেওয়ালা লোকের সংখ্যা বেশি না না পড়নেওয়ালা লোকের সংখ্যা বেশি? আপনাদের এলাকায় মনে হয় পড়নেওয়ালা লোকের সংখ্যা বেশি। হইলে তো ভালো, এটা আমি চাই, খুশি আমরা। আমার প্রশ্ন, প্রিয় হাজিরিন, মানুষ নামাজ পড়তে চায় না কেন? আমরা কেন নামাজ পড়ি না? নামাজের প্রতি আগ্রহ নাই কেন, আকর্ষণ নাই কেন, কেনই বা পড়তে চাই না? আবার অনেকে নামাজ পড়ি, কিন্তু এই নামাজ পড়ার পরেও আমাদের জীবনে কেন খাসলতের পরিবর্তন হয় না, অভ্যাসের পরিবর্তন হয় না কেন? প্রশ্ন আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন গীবত চুগলখড়ি করেন, নামাজ পড়েন ঘুষ খায়, নামাজ পড়ে সুদে টাকা লেনদেন করে, নামাজ পড়ে গুনার কাজ করে, দুর্নীতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করেন, এরকম আছে না নাই? আচ্ছা, তাহলে নামাজ কেন আমাদেরকে গুনার থেকে ফিরাতে পারে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি তাদের কাছে কোরআনটাকে, আমি আপনার কাছে ওহী করে যেই কিতাব পাঠিয়েছি, তার মানে কোরআন পাঠিয়েছি, ওই কোরআনটা তাদের সামনে তেলাওয়াত করে শোনায়া দেন। 2 নম্বরে হলো, নবীজি আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, সালাত প্রতিষ্ঠা করেন। তার কারণ হলো নামাজ মানুষকে গুনার কাছ থেকে, শয়তানি কাজ থেকে, 2 নম্বরে কাজ থেকে বাঁচাইয়া রাখবে। এখন প্রশ্ন হলো, আমরা নামাজটা পড়ি না কেন? আমি উত্তর খুঁজে পাইছি কয়েকটা। 1 নম্বর কারণ হলো, নামাজ পড়লে দুনিয়াতে লাভটা কি, আখিরাতে লাভটা কি আমরা জানি না। নামাজের লাভ সম্পর্কে আমাদের জানা নাই। 2 নম্বরে হলো, শয়তান আমাদেরকে 100% আসর করেছে। 3 নম্বর হলো, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী জীবন নয়। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কবর নামক একটা কঠিন জায়গায় আপনাকে আমাকে যাওয়া লাগবে। কবরে গেলে পরে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এটা আমরা জানা না থাকার কারণে আমরা নামাজ পড়তে চাই না, নামাজের প্রতি আমাদের আগ্রহ জাগে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনাথ এলাকার, অলঙ্কারী এলাকার আমার সম্মানিত ভাইরা, শোনেন, নামাজ পড়লে কেমন লাভ। আল্লাহর নবী বলেন, অলঙ্কারী এলাকার মসজিদের মিনারে আযান শোনার পরে
আল্লাহর কোন বান্দা বান্দি আযান শোনার পরে ওযুর পানি নিয়ে যখন বিসমিল্লাহ বলে ওযু করতে শুরু করে দেয়, বান্দা বান্দি প্রথমে যখন তার মুখটা ধৌত করবে, নবীজি বলেন ওই মুখটা ধৌত করার সাথে সাথে ওযুর পানির সাথে কিংবা সব শেষে যে এক ফোঁটা পানি পড়ে যায়, ওই পানির সাথে বান্দা বান্দির চোখ আর মুখের গুনাহগুলি ঝরে পড়ে যায়। إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء। ওযু করার সময় মুখ ধোয়ার পরে কি ধুই আমরা? হাত ধুই না? হাত ধুই না আমরা? নবীজি বলেন বান্দার শোনো, আল্লাহর কোন বান্দা যখন হাতটা ধৌত করবে, হাত ধৌত করার সাথে সাথে ওযুর পানির সাথে বান্দার হাতের গুনাহ ঝরে পড়ে যায়। আবার বান্দা তার পাটা ধৌত করে পায়ের গুনাহ ঝরে পড়ে যায়। নবীজি বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাস যুনুব, এমনকি বান্দার শরীরের মধ্যে এক জররা পরিমাণ কোনো গুনাহ থাকে না, সামান্যতম গুনাহ থাকে না, সবগুলি গুনাহ সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওসমান ইবনে আফফান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি। মুসলিম শরীফের 245 নম্বর হাদিস, আর আগেরটা হলো মুসলিম শরীফের 244 নম্বর হাদিস। নবীজি বলেন বান্দা যখন আযান শোনার পরে ওযু করবে, ওযু করার পরে সুন্দর করে বান্দা যখন ওযু করে, বান্দি যখন ওযু করবে, ওই ওযুর পানির সাথে এমনকি বান্দার শরীরের মধ্যে, আঙ্গুলের মধ্যে, পায়ের মধ্যে, হাতের মধ্যে যেই নখ আছে, নখের ভিতরে বান্দার যেই গুনাহগুলি লুকায়িত থাকে, ওই গুনাহ পর্যন্ত বান্দার ঝরে পড়ে যায়। নখের ভিতরের গুনাহ পর্যন্ত থাকে না। আল্লাহু আকবার। 3 নম্বরে হলো বান্দার কেমন লাভ হয়, নবীজি বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করার পরে মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া বান্দা বান্দি যখন আকাশের দিকে তাকায়, এরপরে বান্দা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত মুখস্থ আছে না আপনাদের? সবার মুখস্থ আছে? আজকে একটা মাসআলা শিখিয়ে দিলাম, ওযু করার পরে মেহেরবানি করে দয়া করে এই কালিমা শাহাদাত উচ্চারণ করুন। নবীজি বলেছেন বান্দা যখন শাহাদাত উচ্চারণ করবে, উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে যান, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন নাইহা শা। নবীজি বলেন আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা তাকায়া দেখো, বিশ্বনাথ এলাকার অলঙ্কারী এলাকার আমার বান্দা বান্দি আযান শোনার পরে কত মহব্বত করে ভালোবেসে সুন্দর করে ওযু করলো নামাজ আদায়ের জন্য। আবার আমার বান্দা বান্দি কত সুন্দর করে তাশাহুদ উচ্চারণ করলো, আমার একত্ববাদের বর্ণনা দিল, আমি এক, ওইটা ঘোষণা করলো আমি ছাড়া নাকি তার কোনো ইলাহা নাই। আল্লাহ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নবীকে রাসূল হিসেবে স্বীকৃতি দিল, এত সুন্দর বাণী উচ্চারণ করলো আমার ফেরেশতা। আমি আমার ওই বান্দা বান্দির উপর খুশি হয়ে গেলাম, আমার ওই বান্দা বান্দির জন্য তার সম্মানার্থে আমার জান্নাতের 8টা দরজার সব দরজা তার জন্য খুলে দাও। আমার বান্দা, আমার বান্দি যেই দরজা দিয়া আমার জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরজা দিয়ে যেন প্রবেশ করতে পারে। আমার শরীর আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরামকে বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। রাসূল এইভাবে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, ওয়াজ করে করে বলেন আমার সাহাবীরা শোনো, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, কোন আমল করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে আর আল্লাহর কাছে জান্নাতে তোমাদের দরজা বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
আপনারা কি এটা পছন্দ করেন? আপনারা কি চান, শুনতে চান? নবীজি যখন সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তিনটা আমলের কথা। এক নাম্বার আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারি, দুই নাম্বার আমল ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, তিন নাম্বার আমল ওয়া ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ। নবীজি বললেন এক নাম্বার হলো ঠান্ডার দিনে, প্রচন্ড ঠান্ডার দিনে কষ্ট হয়, তারপরেও বান্দা মহব্বতের সাথে নামাজ আদায়ের জন্য ওযু করে। এই যে ঠান্ডা পড়ছে এখন, বলেন ঠান্ডার মধ্যে ওযু করাটা একটু কঠিন না? একটু কষ্ট হয় না? মোজা, জুতা, জাম্পার, জ্যাকেট ওগুলা খুলতে হয়, তাই না? তার মধ্যে আবার এশার নামাজের সময় ওযু করতে কষ্ট, যে ঠান্ডা লাগে। ফজরের সময় তো আর উপায় নাই, ঠান্ডার কারণে উঠতে চায় না অনেকে, ঠিক কিনা? অনেকে দেখবেন ওযু করবে এই জন্য উঠে নামাজটা পড়ে না, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন শোনো, ওযু করতেও যদি তোমার কষ্ট হয়, একটু ঠান্ডা লাগবে, ওযু করতে তোমার খারাপ লাগবে, একটু কষ্ট লাগবে, গোলাম, তারপরে যারা ওযু করবা ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্ট করে ওযু করবা, আল্লাহ তাআলা ওযুর বিনিময়ে তোমার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, বেশি বেশি কদম দিয়ে দিয়ে যারা মসজিদের দিকে নামাজ পড়তে যায়, এটা কয় নাম্বার? কয় নাম্বার? দুই নাম্বার, মসজিদের দিকে বান্দা যখন রওনা হয়ে যায়, আল্লাহর নবী বলেন বান্দা একটা কদম মসজিদের দিকে দেয়, প্রতিটা কদম, একটা কদম উঠাইতে দেরি হয়, বান্দার একটা গুনাহ মাফ করতে দেরি হয় না। একটা কদমে একটা গুনাহ মাফ হয়ে যায়। আবার একটা কদম উঠাবেন, আল্লাহর কাছে একটা মর্যাদা বেড়ে যায়। আল্লাহু আকবার। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারে শোনো, কোন ব্যক্তি যদি ওযু করে ঠিক মতো নামাজ আদায়ের জন্য, নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কাইফা তা'রিফু মান লাম ইয়াজিবাদ মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি আমাদেরকে চিনেন, আমরাও আপনাকে চিনি, আমরা আপনাকে দেখছি, আপনি আমাদেরকে দেখছেন, চিনাচিনি আছে। কিয়ামতের দিন আপনি তো বাছাই করে করে আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু আপনার পরে হাজার হাজার বছর পরে অন্য জায়গায় যে উম্মতগুলি আসবে, যাদেরকে আপনি জীবনে কখনো দেখেন নাই, তারাও আপনাকে দেখে নাই, এদেরকে চিনবেন কেমনে? চিনিয়া চিনিয়া জান্নাতে নিয়ে যাবেন কেমনে? প্রশ্নটা তো আসলে যৌক্তিক, ঠিক না? যুক্তি আছে না? লজিক আছে প্রশ্নের মধ্যে, অনেক যুক্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চিনেন, আমরা আপনাকে চিনি, তো আপনি আমাদেরকে চিনে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু বিশ্বনাথ অলঙ্কারী আপনার পরে হাজার হাজার বছর পরে অনেক উম্মত আসবে যারা আপনাকে কোনোদিন দেখে নাই, আপনি তাদেরকে দেখেন নাই, চিনে চিনে জান্নাতে নিবেন কেমনে? নবীজি প্রশ্নের জবাব ডাইরেক্ট দিলেন না, আলাদা আরেকটা প্রশ্ন করলেন। আল্লাহর নবী প্রশ্ন করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার প্রশ্নের জবাব দাও দেখি। আরাইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। বলো তো দেখি, আমার একটা প্রশ্নের জবাব দাও। বড় একটা মাঠের মধ্যে যদি শত শত হাজার হাজার ঘোড়া রাখা হয়, এর মধ্যে থেকে যদি সাদা কালো চিত্রা কয়েকটা ঘোড়া থাকে, এই ঘোড়াগুলিকে চিনতে কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনতে কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বলেছো আমি চিনবো কেমনে যাদেরকে দেখি নাই? আমার চিনার লক্ষণ হলো কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আমি দাঁড়াবো, উঁচু জায়গায় দাঁড়াবো, তাকাবো মানুষের দিকে, সব নবীর উম্মত একটা মাঠের মধ্যেই থাকবেন। কামু ফি সাঈদিন ওয়াহিদিন, এক মাঠের মধ্যে থাকবে, আমি তাকায়া থাকবো।
আমার উম্মত চেনার লক্ষণ হলো আমার উম্মতের ভিতরে যারা নিয়মিত নামাজ আদায় করতো ওই উম্মতগুলির চেহারার দিকে তাকাবো, ওযুর জায়গাগুলির দিকে তাকাবো। আল্লাহর নবী বলেন ওই ওযুর জায়গা থেকে নূরের লাইট চমকাতে থাকবে, পক পক করে নূরের লাইট চমকাতে থাকবে। আল্লাহু আকবার। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। আল্লাহর নবী বলেন আমি ওযুর জায়গা দেখে দেখে চিনে চিনে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। তাহলে বলেন যারা নামাজ পড়েন না তাদের ওযুর জায়গা থেকে লাইট মারবে, তখন লাইট চমকাবে না। ও ভাইরা আমার, বন্ধু আমার, মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ নবী আপনাকে নাই চিনেন, নবী যদি আপনাকে আমাকে সুপারিশ না করেন, জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। ও আমার ভাইরা, কিয়ামতের দিন জান্নাত পেতে হলে, নবীর সুপারিশ পেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? না শুধু বলবেন আমি আশিকে রাসূলুল্লাহ বললেই হবে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বললে হবে, মুখে স্লোগান দিলে হবে না। আপনি স্লোগান দিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, ভালো কথা, এটা সুন্দর কথা, খুব নেকির কাজ করছেন, কিন্তু দাবি করলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু নবীর সুন্নাত নাই, কাজ হবে? নামাজ নাই, কাজ হবে? রোজা নাই, কাজ হবে? ফরজ ওয়াজিব নাই, কাজ হবে? না না, হারাম হালাল আপনি মানেন না, সুদ ঘুষের ধার ধরে না, কোনটা হালাল কোনটা হারাম দেখার সুযোগ নাই। বলেন তো দেখি, ওই পরিচয় দিলে কাম হবে নাকি? নবীজি কিয়ামতের দিন ভাইজান আপনাকে চিনবেন না। রবিউল আউয়াল মাস আসলে দিকে আপনি সিন্নি করাইয়া মিলাদ পড়াইয়া সুন্দরভাবে আতর গোলাপ ফুল দিয়ে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত আশিক রাসূলুল্লাহর প্রমাণ দিয়েছেন। বছরে একবার প্রমাণ দিয়েছিলেন, কিন্তু অন্যান্য কাজে নবীকে যারা মানেন না, নবীর সুন্নাত যাদের কাছে নাই, চেহারা ছবিতেও নাই, কাপড় চোপড়েও নাই, চলাফেরায়ও নাই, পরিবারে তো নাই, ব্যবসা বাণিজ্যেও নাই, সমাজ জীবনে চলতে গিয়া নবীর সুন্নতের ধার ধারেন না, সমাজে নেতা মানতে গিয়া আবু জাহিলকে নেতা মানছেন, সমাজে নেতা মানতে গিয়া ফেরাউনকে নেতা মানছেন। আপনারা বলবেন হুজুর এখন আবার আবু জাহিল আছে কই? এখন তো আবু জাহিল নাই, ফেরাউন নাই। বলেন তো দেখি আবু জাহিল আর ফেরাউনের আওলাদ আছে না নাই? রাগ করতেছেন আপনি? আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আমি কোরআন সামনে নিয়ে বলছি, একটা কথাও আমি আপনাদের বিরুদ্ধে বলবো না, আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বলবো না, যা বলবো কোরআন হাদিস থেকে বলবো, আপনাদের পক্ষে বলবো। বিশ্বাস করেন আমরা আপনাদের দুশমন নয়, বিশ্বাস করেন আমরা আপনাদের দুশমন নই, আমরা আপনাদেরকে নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই। আপনারা আমাদের ভাই, আমার ভাইয়েরা, অন্য কিছু মনে করবেন না। বলেন তো দেখি, কেউ যদি নামাজ পড়ে না, 1 কোটি বার যদি দাবি করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত আশিকে রাসূল, দাড়ি নাই, সুন্নাত নাই, নবীর তরিকায় চলেন না, বলেন তো সে কি জান্নাতে যেতে পারবে? উনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, দুনিয়ার কোনো হুজুর ফতোয়া দিতে পারবেন? এখানে বেশ কতটা মোবাইলে লাইভ হচ্ছে, স্পষ্ট ভাবে বলে গেলাম, কোন প্রমাণ কেউ দিতে পারবেন না ওই ব্যক্তি জান্নাতে যাবে, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে আল্লাহ নবীর সুন্নাত মানা লাগবে। আল্লাহ নবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার সুন্নাত মানে, আমারে মানিয়া মানিয়া গোটা জীবন চালায়, আমার গোটা জিন্দেগি যারা মানবে তারাই আল্লাহরে মানে, আমারে যারা মানে সে আমারে মহব্বত করে। মান আহইয়া সুন্নতি মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে জীবিত করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে আমি নবীকে ভালোবাসবে, আমি নবী কথা দিলাম আমার সাথে জান্নাতে থাকবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কথা বলছিলাম, নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে অনেকে গিয়া বলবে, নবীজি আপনি আমাকে চিনেন না, আমি তো আপনার উম্মত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলবেন, না না, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তুমি আমার উম্মত নও তার কারণ নামে উম্মত ছিলা, কাজের উম্মত ছিল না, আমার সুন্নাত মানো নাই। আবু জেহেলের গোষ্ঠী মঞ্চ ফেরাউনের অনুসারী ছিলাম, আবু জেহেলের সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের অনুসারী ছিলাম। আবু জেহেল নাই, তার সাঙ্গপাঙ্গ আছে, এদেরকে নেতা বানিয়ে স্লোগান দিয়া জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছ। আচ্ছা বলেন, আমাদের একমাত্র আদর্শকে মুহাম্মাদুর, জুড়ে বলেন আমাদের একমাত্র আদর্শকে মুহাম্মাদুর, আমাদের একমাত্র নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন হুজুর নেতা বলছেন, তো আপনারা সাইয়্যিদিনা বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন সাইয়্যিদিনা। এটা বাংলা না আরবি? আরবি। সাইয়্যিদিনা অর্থ কি? আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? নবীজি আমাদের নেতা। আবার কোরআন কি বলেন? কোরআন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী, পিওর চরিত্রের অধিকারী, ফুলের মতো পবিত্র খাঁটি চরিত্রের অধিকারী একজন আছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুদওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, আদর্শ অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো একজন আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কথা বলছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় যদি নামাজ না পড়েন, কিয়ামতের দিন আল্লাহর নবীকে আপনাকে চিনবেন। ও ভাইরা, নবীজি কিন্তু আপনাকে চিনবেন না, আল্লাহর নবী আপনাকে চিনবেন না, আপনি কখনো পার পাবেন না, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওযুর জায়গা দেখে দেখে, আমি দেখে দেখে আমার উম্মতগুলিকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নামাজ পড়লেই হলো লাভ। এরপরে শুনেন, নামাজ পড়লে এমন লাভ, আল্লাহর নবী বলেন নামাজ পড়লে এমন লাভ, প্রতিদিন তোমাদের বাড়ির কাছে একটা নদী যদি থাকে, আর ওই নদীতে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, কয়বার? নবীজি জিজ্ঞাসা করেন আওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির কাছে যদি বড় একটা নদী থাকে, নদীতে যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে খুব ভালো করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? একটু আওয়াজ করে বলেন। হাল ইয়াবকা মিন দারানিহি শাই? সাহাবায়ে কেরাম বলেন লা ইয়াবকা মিন দারানিহি শাই। নবীজি না না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন এটাই হলো নামাজের উদাহরণ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি তোমাদের মধ্যে কেউ আদায় করতে পারেন, অলংকারী এলাকার আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেউ যদি সালাত প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করে, আল্লাহর নবী বলেছেন ওইভাবে করে তার শরীর থেকে সবগুলি গুনাহ ঝরে পড়ে যায়। তারপরে শুনেন, আল্লাহর নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له عند الله عهدا. আবার আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন ভালো করে ওযু করে, ওয়াক্ত মতো রুকু সিজদা ঠিক মতো আদায় করে, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ নবী বলছেন ওই বান্দা বান্দিকে মাফ করে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে পাকাপোক্ত ওয়াদা করেছেন। কে ওয়াদা করছেন? আল্লাহর ওয়াদা মনে হয় মিস হয়, আপনাদের এমপি সাহেবের মতো মনে হয় ওয়াদা মিস হয়, আপনাদের চেয়ারম্যান সাহেবের মতো মনে হয় মিস হয়। এই পৃথিবীতে যত মানুষ ওয়াদা করে তা পালন করতে পারে না। একজনের ওয়াদা কখনো লঙ্ঘন হয় না, কখনো মিস হয় না। একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তাআলা তার ওয়াদা কখনো খেলাফ করেন না। নবীজি বলেন কেউ যদি তোমাদের ভিতরে সুন্দর মতো ওযু করে, ওয়াক্ত মতো নামাজ যদি আদায় করে, আল্লাহ তাআলার কাছে তার ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দিকে অবশ্যই maaf করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতান
কিয়ামতের দিন যত আমল আছে সেই আমলের ভিতরে প্রথম যে আমলের হিসাব হবে ওই আমলের নাম কি? বলেন ওই আমলের নাম কি? ওই আমলের নাম হলো সালাম। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায়, নবীজি বলেন বাকি সকল ঘাটে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে ও আমার ভাইরা, আমার বন্ধুগণ শুনেন, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, ছায়া নাই, কিছু নাই, একমাত্র ছায়া থাকবে কার? আল্লাহর আরশের ছায়া থাকবে। ওই দিন আল্লাহ তাআলা যে কয়েকদল মানুষকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে একদল হলো যারা ছিল নামাজি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত যারা ঠিকমতো আদায় করতো তাদেরকে জায়গা দেওয়া হবে। নামাজের ফজিলত বেশি বলবো না, অল্প কিছু বলে নামাজের সামাজিক শিক্ষা কি, পার্সোনাল লাইফে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়, নামাজ না পড়লে কি ক্ষতি, এটাও আলোচনা করব। এবার আসেন নামাজ পড়লে কেমন লাভ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে অলংকারী যে এই যে মসজিদটা আছে, এই মসজিদের নাম কি? সুন্দর যে মসজিদ হয়েছে অলংকারী জামে মসজিদ, আসলে খুব সুন্দর, অলংকারের মতো। অলংকারী যেমন মসজিদ অলংকারী। রাস্তাটা একটু ভাঙ্গা ছিল, আলহামদুলিল্লাহ এবার ভালো হয়েছে, তাই না? গতবার আসলাম গেল তো অনেক ভাঙ্গা ছিল, আলহামদুলিল্লাহ রাস্তা ভালো গেছে। অলংকারের মানুষ অলংকার। আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাদেরকে সবাইকে জান্নাতি বানায় এবং অলংকার সমৃদ্ধ করে পড়ি, আমিন। সম্মানিত হাজরিন, এই যে মসজিদটা আছে, এখন যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয় এই অলংকারী মসজিদে যারা নামাজ আদায় করবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওই 5 ওয়াক্ত নামাজের সময় মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব আপনাদের সাথে এখানে দেখা করবেন। নামাজে যিনি যাবেন তার সাথে তিনি কানে কানে কথা বলবেন, আপনি যা চাইবেন আপনাকে সব তিনি দিয়ে দিবেন। প্রতিবার 5 ওয়াক্ত। আপনারা বলেন আপনাদের মসজিদে এখন যে পরিমাণ মুসল্লি হয়, এই ঘোষণা দেওয়ার পরে মুসল্লি মনে হয় অর্ধেক কমে যাবে। বাড়বে না কমবে? কমবে না বাড়বে? কি পরিমাণ বাড়বে বলেন তো? মসজিদে জায়গা হবে? মসজিদে জায়গা দেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে কথা বলার মর্যাদা বেশি না আল্লাহর সাথে কথা বলার মর্যাদা বেশি? আল্লাহর সাথে উপদেষ্টার তুলনা করা যায়? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের তুলনা করা যায়? ও আমার ভাইরা, এই দুনিয়ার একটা ঘোষণা দেওয়ার পরে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাবেন, যা চাইবেন কানে কানে তিনি সব আপনাকে দিয়ে দিবেন। এটা বলার পরে আপনার আগ্রহ মসজিদের প্রতি কমছে না বাড়ছে? এটা যদি বেড়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ও ভাই, প্রধান উপদেষ্টা বললে ওই রকম প্রতিদিন কি মসজিদে আসতে পারবেন? 5 ওয়াক্ত নামাজে আসতে পারবেন? অলংকারী মসজিদে আসলে বাকি মসজিদ যাবে কোথায়? সারা দেশের মসজিদের মানুষগুলো মিছিল দেওয়া শুরু করবে, তিনি যাওয়া সম্ভব হবে না? কি বলেন তো দেখি, যাওয়া সম্ভব হবে না। কিন্তু ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বান্দারে শোনো, কাসামতুস সালাহ বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি নিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। বান্দারে আমি আমার বান্দার জন্য, আমার মাঝে আর আমার বান্দার মাঝে আমি নামাজরে 2 ভাগে ভাগ করেছি। বলেন কয় ভাগে? জোরে বলেন না, কয় ভাগে? একটা ভাগ আমার নিজের জন্য, আরেকটা ভাগ আমার বান্দার জন্য। প্রথমে বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আর রহমানির রহিম বলে, মালিক ইয়াউমিদ্দিন বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত বলে, তখন এই সবগুলা বান্দা আমার জন্য বলে। এই কথা যখন শেষ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো। এরপর থেকে আল্লাহ বলেন, বলে আব্দি মা সাআলা। এরপর থেকে বান্দা তুই যা বলবি সব আমি তোর জন্য রেখে দিলাম। বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য দিয়ে দেই।
এবার শুনুন আরেকটা অফারের কথা বলি। এখন আপনাদেরকে বললাম প্রতিদিন নামাজে গেলে কার সাথে কথা বলা যায়? বলেন কার সাথে? ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহ নবী বলেন বান্দারে শোনো, কোন বান্দা বান্দি যখন নামাজ শুরু করে দেয়, নামাজে শুরু করে, ওই বান্দা বান্দি নামাজ শুধু পড়ে না, ওই বান্দা বান্দি তার মাওলা তার মালিক আল্লাহর লগে কানে কানে কথা বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর লগে কানাকানি করার সুযোগ কপাল পোড়া মুসলমান এই সুযোগটাও মিস করে। আই আফসোস। আল্লাহর সাথে কথা বলবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কত বড় সুযোগ পাওয়ার পরে মুসলমান গ্রহণ করতে চায় না, কেমন কপাল পোড়া মুসলমান। 2 নাম্বার হলো, যদি আপনাদেরকে আরেকটা প্রস্তাব দেওয়া হয় ভাইজান শোনেন, যারা নামাজ আদায় করবেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, জোহরের নামাজে 1000, আসরের নামাজে গেলে 1000, মাগরিব এশা গেলে আরো 1000, 4000, আর ঠান্ডার দিনও শীতের দিনও ফজরের নামাজ পড়লে 1,05,000 নগদ দেওয়া হইব। বুঝলেন আমার মা? এই অফার যদি দেই, সম্পর্কে ইনো যারা আইসেন আপনারা একটু বুকুত হাত দিয়া ও ভাই হল নিরপেক্ষ দৃষ্টিতে বলেন না যে আপনারা যারা আইসেন কেউ আর নামাজ বাদ দিবানি। আল্লাহ যেটা করে আনাউজেও মারি দিব, গিয়ার পরে নামাজও যাইব, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ না পড়লে ওয়ালা কেউ থাকবে না। তার কারণ নামাজে গেলে 1000, 4 ওয়াক্তে 4000, ফজরের নামাজে গেলে 5000, তাহলে প্রতিদিন নামাজ পড়লে কয় হাজার হইছে? জয় মাটুক কামাল লই 9000 গিফট পাওয়া যায়। একদিনে 9000 হলে 1 মাসে আপনার কত রুজি হয়? 9000 ডেইলি এলে মাসও কত? 30 দিয়ে গুণ দেন না, 2,70,000। 2 লাখ পুজরানি মারতেন। ওই ভাই বেটা মিডিল ইস্টে কিতা করতে রে, লন্ডন দিয়ে কিতা করতে আইও দেশ কষ্ট করিলে আপনার নমাজ পড়বে আর মাসও 2,70,000 নগদ পাওয়া যায় বিনা কষ্ট। বাপরে কত সুবিধা নেই আমার ভাইরা, আমার বন্ধুগণ। আবার যদি আপনাদেরকে অফার করা হয় নামাজ আদায় করবেন, আপনাকে বিশ্বনাথ নয় সিলেট টাউনে আপনাকে 20% জিন্দা বাজারে আপনাকে জায়গাতে বিল্ডিং বানাইয়া দেওয়া হবে, 20 তলা বিল্ডিং বানাইয়া দেওয়া হবে। প্রতিদিন আপনি নামাজ পড়বেন, আপনাকে বিল্ডিং বানাইয়া দেওয়া হবে, একটা বিল্ডিং এর মালিক বানাইয়া দেওয়া হবে। জিন্দা বাজারে আপনাকে 20% জায়গার মালিক বানাইয়া দেওয়া হবে। বলেন তো দেখি নামাজের প্রতি আগ্রহ কমবে না বাড়বে? এখন আমার আরেকটা প্রশ্নের জবাব দেন। আগে একটা প্রশ্নের জবাব দিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চাইতে আল্লাহর সাথে কথা বলার মর্যাদা কম না বেশি? লাভ কম না বেশি? এখন আবার শোনেন। আচ্ছা, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, বাইরে যারা দাঁড়িয়ে আছেন প্রিয় ভাই, এখানে ভিতরে আসলে আপনি রহমত পাবেন, আপনার গুনাহ মাফ হবে। আমি হাদিস থেকে বলছি, আপনার গুনাহ মাফ হবে এবং আমরা সবাই মোনাজাত করব। হয়তো এই মাহফিলটা আমাদের কিয়ামতের দিন জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? বাহিরে যে সমস্ত ভাইরা আছেন প্লিজ দয়া করে আপনারা ভিতরে চলে আসুন, আমরা অল্প সময় আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ কথা। আর পিছে যারা আছেন একটু আস্তে আস্তে তোরা সামনে একটু সামনে চলে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে সামনে লা ইলাহা, লরকাতে লরকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের যে লাভের কথা বললাম, আপনাদের কি মনে হয় নামাজ যারা পড়ি আমরা তাদের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আর যারা নামাজ পড়েন না তারা লাভ করতেছেন না ক্ষতি করতেছেন?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বলছিলাম জিন্দা বাজারে 20 শতক জায়গা দেওয়া হবে। খুশি না বেজার? খুব খুশি। 20 তলা বিল্ডিং বানায় দেওয়া হবে। জিন্দা বাজারের 20 তলা বিল্ডিং এর দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? জোরে বলে, বিশ্বাস হয় আপনাদের? এবার শুনুন আল্লাহ নবী কি বলেন। নবীজি বলেন, মাওদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দারে জান্নাতের আদাত জায়গার পরিমাণ দাম, একটা কদম রাখার জায়গার সমান দাম। আদাত পরিমাণ জায়গার দাম হলো তামাম দুনিয়া, তার ভিতরে যা আছে তার চাইতে বেশি। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সকাল সন্ধ্যা নামাজ আদায় করে, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। শুনেন আমার কথা, ভালো করে শুনেন। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে মহব্বত করে বলছি, দরদ নিয়ে বলছি। আল্লাহ নবী বলেন, কোন বান্দা, কোন মুসলমান যদি সকাল সন্ধ্যা নামাজ আদায় করে মসজিদের দিকে নামাজের জন্য রওনা করে, বান্দা যতবার মসজিদের দিকে রওনা করবে, আল্লাহ তাআলা ততবার তার জন্য তার জান্নাতটাকে সাজায়া রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাত সাজায়া রাখো, আমার বান্দাটা যেন মরার পরে সাথে সাথে ওই জান্নাতে ঢুকে যেতে পারে, এই জন্য জান্নাতটা আমার বান্দার জন্য সাজায়া রাখো। লুবনীয় অফার হলো, আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ নবীর সাথে জান্নাতে যাইতে চান কারা কারা? হাত দেখান। নবীর সাথে জান্নাতে, আল্লাহ তাআলা কবুল করুন। একবার জোরে পড়ি আমিন। নবীর সাথে জান্নাতে যেতে চাই। নবীর সাথে যদি জান্নাতে থাকতে চান, আমলটা কি করতে হবে শুনেন। নবীর একজন বিশ্বস্ত সাহাবী, জলিল কদর সাহাবী রবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমি নবীজির সাথে সফরে ছিলাম। কোন এক রাতের বেলা আল্লাহর নবীর সাথে আমার রাতে তার সাথে থাকার সুযোগ হয়ে গেল। রাসূল যখন ওযু করলেন, হাজাত সারলেন, আমার কাছে আসলেন। নবীজি আমার কাছে এসে বললেন, নবী আরে এইভাবে করে তুমি আমাকে নীরবে নিভৃতে একাকী রাত্রে আর কখনো নাও পেতে পারো। ও রবিআ ইবনে কাব আল-আসলামী, তোমার কোনো কিছু জানার আছে নাকি? আমার কাছে জানতে চাও? বলো বলো, আমি তোমাকে বলে দিব। তুমি কিছু জানতে চাও নাকি? আমাকে বলো। রবিআ ইবনে কাব আল-আসলামী বলেন, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবীজি, আমার কোনো কিছু জানতে ইচ্ছা হয় না, একটা কথা জানতে ইচ্ছা করে। নবীজি, আমরা যখন কাফের মুশরিকের কাছ থেকে কষ্ট পাই, আপনার সামনে আসলে আপনার চেহারা আমার দেখার পরে নবীজি সবগুলি দুঃখ কষ্টের কথা ভুলে যায়। আল্লাহু আকবার। নবীজি কষ্ট করে এক বেলা, দুই বেলা, তিন বেলা খেতে পাই না, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আমরা যখন দিশেহারা, আপনার চেহারা আনোয়ারের দিকে যখন তাকাই, আপনার সামনে আসলে, আপনাকে দেখলে পরে পেটের ক্ষুধার যন্ত্রণা মিটে যায়, পেটের ক্ষুধা থাকে না। নবীজি, আমরা এখন আপনাকে দেখি সব কষ্ট ভুলে যাই গো নবীজি। কিন্তু আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন, জান্নাতে যদি আপনাকে না পাই, ও নবীজি, আমাদের জান্নাতে যাওয়াটাও সুন্দর হবে না, সুখের হবে না। জানতে বড় ইচ্ছা করে নবীজি, কোন আমলটা করলে পরে জান্নাতে আপনার কাছে থাকা যাবে? নবীজি, আপনি বলুন। সুবহানাল্লাহ। হাদিস থেকে বলছি, মুসলিম শরীফের 489 নম্বর হাদিস, আবু দাউদের 1320 নম্বর হাদিস, নাসাইয়ের 1138 নম্বর হাদিস, সহিহ হাদিস থেকে বলছি। তিনি বললেন, কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে ছিলাম। নবীজি আমাকে বললেন, ও রবিআ ইবনে কাব আল-আসলামী, শোনো, তুমি যখন জানতে চাইতেছো জান্নাতে কারা আমার সঙ্গী হবে, সাথী হবে, তুমি জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, হুয়া যাক, ক্বালা ফা'iন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও রবিআ ইবনে কাব আল-আসলামী, শোনো, আমার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি করে সেজদা করত,
নামাজ যারা নিয়মিত আদায় করত, বেশি বেশি করে যারা সেজদা করত, ওই মানুষগুলি কিয়ামতের দিন আমি নবীর কাছে জান্নাতে থাকবে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাত। নবীজি বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় যারা বেশি বেশি করে আমার উপর দুরূদ পাঠ করত, সালাত আর সালাম পড়ত, দুরূদ বেশি বেশি করে যারা পাঠ করত, কিয়ামতের দিন আমার তারা নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ। তবে দুরূদ পড়ব বেশি, নামাজ পড়ব না, কাম হবে? নামাজ না পড়িয়া দুরূদ পড়লে কাম হবে? নামাজ না পড়িয়া দুরূদ পড়লে কাম হবে না। কোরআন না পড়িয়া দুরূদ পড়লে কাম হবে না। ফরজ না মানিয়া দুরূদ পড়লে কাজ হবে। ওয়াজিব মানেন না, দুরূদ পড়েন বেশি, কাম হবে না। তার মানে এটারে কয় আমরা সিলেটি ভাষায় মূল নাই গোর ফুবেদি দোয়া। বুঝলেন নাকি? মূল নাই গোর আর ফুবেদি গোর নাই, দরজা দিয়ে লাভ নাই। আগে আপনার ঈমান, আগে মৌলিক, আগে ফরজ ওয়াজিব ঠিক করতে হবে। ফরজ ওয়াজিব হারাম হালাল ঠিক করে মানার পরে যদি আল্লাহ নবীকে কেউ মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীর সুন্নত মানে, নবীর আশিকে রাসূল হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, নবীজি বলেছেন ওই উম্মতটাই হলো আমার খাঁটি উম্মত। কথার সাথে আপনাদের একমত তো? আপনার এখন দ্বিমত আছে? না বুঝলে আমাকে বলবেন যে হুজুর এই কথাটা বুঝি নাই, আমাদেরকে আবার ভালো করে কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া দেন। আমি আবার বলবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীর সাথে জান্নাতে থাকা যায় নামাজ পড়লে। আল্লাহু আকবার পড়েন। যারা নামাজি তারা নবীর সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যেই শেষ ওসিয়তটা করে গেলেন, দুইটা কথা বলে গেছেন। একটা হলো সালাত, ও আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। দুই নম্বরে কাদের কথা বললেন? আল্লাহর নবী ইন্তেকালের আগে, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে এই দুনিয়ার কোন সম্পত্তির কথা বলেন নাই, দুনিয়ার কারো কথা বলেন নাই। একটা কথা বললেন, নামাজ, নামাজ, নামাজ। আর আরেকটা বললেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা থাকবে, কর্মচারী। বুঝতেছেন কথা? কর্মচারী কিংবা তোমাদের অধীনস্থ, এটা তোমার ভাই হতে পারে, তোমার স্ত্রী হতে পারে। আমাদের স্ত্রীরা কি আমাদের অধীনস্থ নয়? অধীনস্থ যারাই তোমার থাকবে, এদের ব্যাপারে সাবধান। তুমি যাদের উপর কর্তৃত্ববান, তাদের ব্যাপারে সাবধান। তার মানে বঞ্চিত অসহায় মানুষের পক্ষে কথা বলে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর মতো এত অসহায় মানুষের পক্ষে এত বেশি কথা বলে আর কেউ যায় নাই। এই জন্য ইসলাম একমাত্র সমাধান। অসহায় বঞ্চিত মানুষেরা, কর্মচারীরা, শ্রমজীবী মানুষেরা অধিকার যদি পেতে চান, মানতে হবে কোন ধর্ম? ইসলাম মানতে হবে। ইসলামের আইন বাস্তবায়ন করা লাগবে। ইসলামের আইন বাস্তবায়ন করেন, অধিকার বঞ্চিত মানুষরা অধিকার ফিরে পাবেন। আল্লাহ নবী বলেছেন শ্রমিকদের ব্যাপারে ইসলাম কি বলে? এই শ্রমিক ভাইরা, আজকে যদি পৃথিবীর শ্রমিকরা জানতো, বুঝতো যে ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী আইন হলে তাদের কেমন অধিকার ফিরে পাবে, সমস্ত শ্রমিকেরা রাস্তায় নেমে আন্দোলন করতো, অবরোধ করতো, মিছিল করতো যে আমরা ইসলামী রাষ্ট্র চাই। ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কি বলে? শ্রমিকদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বলে হুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। তুমি মালিক আর তারা শ্রমিক, বড় ছোট নয়, তারা তোমার ভাই। তুমি যা খাও তাদেরকে তা খাওয়াও, তুমি যা পড়ো তাদেরকে তা পড়তে দাও। ইসলাম বলে শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহু আকবার। ইসলাম কি বলে? ইসলাম বলে শ্রমিক যা বহন করতে পারে তাই ওজন দাও, এর চেয়ে বেশি দিও না। টাকা তুমি দিতেছো 500 টাকা তারে রোজ, এর মানে টানা তারে গাধার মতো খাটাইবা না। না, ইসলাম বলে তুমি তাকে যতটুকু সে নিতে পারে ততটুকু দাও, আর যদি এর চাইতে বেশি দাও ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি এর চাইতে বেশি দেওয়া লাগে, মালিক বস্তা যদি 50 কেজির বস্তা হয়,
একাকি তুমি শ্রমিকের গাড়ি উঠাইয়া দিও না, একটা পাশে তুমি ধরো, আরেকটা পাশে তোমার শ্রমিক ভাই ধরো। সুবহানাল্লাহ। এই তো হলো ইসলাম। ইসলাম কি বলে? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা শ্রমিকের কাজ করানোর পরে শ্রমিকের হক যারা আদায় করবেন না, শ্রমিককে নির্যাতন করবেন, শ্রমিককে পিটা দিবেন, শ্রমিককে তার পারিশ্রমিক দিবেন না, মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রমিকদের পক্ষে আদালতে কথা বলবে। তাহলে ইসলাম ছাড়া পৃথিবীতে আর কেউ শ্রমিকের অধিকার দিতে পারে? ইসলাম যারা পারে না একবার পরীক্ষা করে দেখেন। ও ভাইরা, আল্লাহ নবীর যুগে সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের যুগে ইসলামী রাষ্ট্র ছিল কি ছিল না? ওই যুগে কোনো মানুষকে নির্যাতিত হয়েছিল? চুরি ডাকাতি ছিল, ছিনতাই চাঁদাবাজি ছিল, খুন রাহাজানি ছিল, জেনা ব্যভিচার ছিল না, গরিব মানুষ খুঁজে পাওয়া যায় নাই। তার কারণটা কি? তার কারণ হলো ইসলামী রাষ্ট্র যেখানেই থাকবে এটা কোনো কর্তৃত্ববাদী সরকার হয় না, এটা হয় জনগণের সরকার। ঠিক কিনা? এরা মানুষের হক মারে খায় না, মানুষের হক তারা ঘরে ঘরে পৌঁছায় দেয়, দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার হলো এই জাতির গোলাম। জাতির কি? কিন্তু এখন আমরা যে সরকারগুলি পাই, সরকার হয় মালিক আর জনগণ হয় গোলাম। কিন্তু ভোটের আগে খুব সুন্দর করে কয় জনগণই সকল ক্ষমতার উৎস। ঠিক না? এই সুন্দর করে ধোঁকা দিয়া বোকা বানায়, আর ক্ষমতায় গিয়া পিটাইতে পিটাইতে পিঠির ছালটা উঠে আছে। ঠিক না? মানুষ করেও কয় না, আমাদের কোনো দাম থাকে না। আমার ভাইয়েরা, এই জন্য যতদিন এই বাস্তবতা না বুঝবেন ততদিন কষ্ট করা লাগবে। জীবনের নিরাপত্তা পাওয়া যাবে না, আপনার ছেলে মেয়ের জীবনের নিরাপত্তা থাকবে না, ইজ্জতের নিরাপত্তা থাকবে না। এই জন্য একবারের জন্য চেষ্টা করে দেখতে হবে, যারা ইসলামের কথা বলবে আপনাদের সামনে, যারাই ইসলাম কায়েমের জন্য যারাই আসবে তাদেরকে মুসলমান হিসাবে সমর্থন করলে ক্ষতি না লাভ? সমর্থনের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলছেন নবীজি বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফামান জা বিহিন্না লাম ইউদাইয়া মিনহুন্না শাইআ কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ। আগে কইছি নামাজ পড়লে আল্লাহর এক শক্তি আছে আপনার লগে, এই শক্তি হইল তাই না আপনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এবার শুনেন আর একটা হাদিস বলি, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, নাসাইর 461 নম্বর হাদিস, ইবনে মাজার 1401 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22745 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, কেউ যদি নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে, কয় ওয়াক্ত না 2 ওয়াক্ত? খালি জুম্মা মারে, খালি সবে বরাত, খালি সবে কদর, নির্বাচন আইলে নামাজ না, না 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করবেন, হক আদায় করবেন, আল্লাহ তার লগে ওয়াদা হইল, আল্লাহর ওয়াদা হইল ওই বান্দা বান্দির সাথে আইয়ুদখিলাহুল জান্নাহ, তারে জান্নাতে ঢুকাইয়া দিবেন আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। এটা জান্নাতে যাইতে এর কোনো অসুবিধা আছে? নামাজ পড়বেন জান্নাতে চলে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। শুনেন শুনেন, যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর জিম্মায় থাকে, ওই বান্দা বান্দির ক্ষতি কি কেউ করতে পারে? জোরে বলেন। আল্লাহর জিম্মায় যদি থাকে, নবীজি বলেন, মান সাল্লা সালাতাস সুবহি, ফজরের নামাজটা আপনি আদায় করবেন। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবেন, আবার বলছি শুনেন ভালো করে, যেই ব্যক্তি ফজরের নামাজ ঠিকমতো আদায় করবেন, সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত ওই বান্দা বান্দি সরাসরি আল্লাহ তার জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় ওই বান্দা বান্দি থাকবেন। 2 নম্বরে হলো, আল্লাহর নবী বললেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি ওয়া মান সাল্লাস সুবহি ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলি কুল্লাহু। মুসলিম শরীফের 656 নম্বর হাদিস। চমৎকার হাদিস, লুবনীয় হাদিস।
শুনতেছেন আমার কথা? শোনা যায় ভাই? আমার কথা এটা বুঝলানি আপনারা? বুঝলে বালা, না বুঝলে তো আমারও লস, আপনারও লস। নবীজি বলেন যারা এশার নামাজ, কোন নামাজ? এশার নামাজ জামাতে আদায় করবেন, এই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের সওয়াব পেয়ে যায়। আবার আল্লাহর নবী বলেন ওমান সাল্লাস সালাতাস সুবহি, কেউ যদি আবার ওই ব্যক্তি যদি ফজরের নামাজটাও উঠিয়া জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে বলছি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আস্তারায় দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যত সওয়াব, ওই বান্দা বান্দির নামায় আমলে আল্লাহ তত সওয়াব লিখে দেন। তাহলে এশার আর ফজরের নামাজ জামাতে পড়লে লাভ কম না বেশি? আমি যেদিন তো নেই হাদিস পড়ছি, এশার আর ফজরের জামাতের প্রতি আমার আগ্রহ বহুগুণ বাড়ছে। তা আপনারা এখন তো আমল কোরবানি হোক কাছে, কোরবানি ভাই এখন একটু কষ্ট হলেও আমলটা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সালাতুন নাসকালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। বুখারী মুসলিমের হাদিস। ও আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, অলংকারী এলাকার আমার সম্মানিত ভাইরা শুনেন, ও আমার চাচাজান, ও আমার মায়েরা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি জানতো ফজর আর এশার নামাজে কেমন লাভ, কথা বুঝতেছে? ফজর আর এশার নামাজে কেমন লাভ কেউ যদি জানতে পারতো, বুঝতে পারতো, নবীজি বলেন তার যদি ঠ্যাং নাও থাকতো, হাততেও যদি না পারতো, চোখে যদি নাও দেখতো, তারপরে গড়িয়াইয়া গড়িয়াইয়া বুকের উপর ভর করে করে ওই বান্দাটা মসজিদে নামাজে আসতো। এত লাভ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে দিয়েছেন। এবার আসুন আরেকটা লাভের কথা বলি। আমরা যখন সবাই মারা যাব, মারা যাওয়ার পরে দাফন করার জন্য কাফনটা পরায়া গাদ খুদিয়া কবরের মধ্যে আমাদেরকে রাখবেন কি রাখবেন না? কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে রে ভাই। এই কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবেন। একটু আওয়াজ করে বলেন না কয়টা প্রশ্ন? বিশ্বাস আছে আপনাদের? এক নাম্বার প্রশ্ন কি বলেন তো? মার রব্বুকা, আমার সাথে বলেন মার রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিলেন? অথবা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। এই তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্নের জবাব হলো রব্বি আল্লাহ। দুই নাম্বার ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। মান নাবিয়ুকা, তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে জান্নাতি, আর জবাব না দিতে পারলে, বলেন বলেন বলেন, জবাব না দিতে পারলে? আপনারা হকলে এই তিন প্রশ্নের জবাব হিকতা চাইন কি চাইন না? জবাব দিতে চাইন কি চাইন না? জবাব যদি দিতে চান আমার ভাই, যদি চান কবরে যাওয়ার পরে ফেরেশতারা আপনাকে তিনটা প্রশ্নের জবাব চাইবেন, এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে চান, আপনি একটু ভালো করে তাকায়া দেখেন, নামাজের দিকে তাকান, নামাজে দেখবেন তিনটা প্রশ্নের জবাব বারবার দেওয়া আছে। নামাজে রব শব্দ আছে না নাই? বারবার রব আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না? আবার দেখেন নামাজে যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা, রব্বানা আছে না? রব্বানা ওয়ালাকাল হামদ। আবার বান্দা রুকু যায়, রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন ওঠে তখন রব বলে, সিজদায় যায় তখন তিনবার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। একবার না বারবার? বারবার বলে, বারবার বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে একবার বলে না, নামাজে বারবার বলে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে বান্দা বারবার রব্বিয়া রব্বিয়া জপে, রব 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 বারবার জপে, বারবার জপতেই থাকে। এই জন্য বান্দা যখন কবরে যায় ফেরেশতা জিগাইতেই হয়, এটা তো আমি বারবার পড়েছি, এটা তো আমার কমন প্রশ্ন। সাথে সাথে বলে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ।
মা নবী মান নবিয়ুকা, তোমার নবীকে। বান্দা নামাজের ভিতরে আল্লাহর নবীর নাম বারবার উচ্চারণ করেন, কয়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বান্দা নামাজে কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার কয় আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বলে কি বলে না? বান্দা এই কথা বলেন। এই জন্য যখনই তাকে প্রশ্ন করা হয় সাথে সাথেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তাকে ওয়া দীনুকা, তোমার দ্বীন কি? বান্দা তো কোরআনে নামাজে পড়েছে মালিকি ইয়াউমিদ্দিন। আবার যখন আপনি ওযু করবেন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আছে না নাই? বলেন বলেন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। 3 নাম্বার 2 নাম্বার প্রশ্নের জবাব দীনিল ইসলাম। কয়টা? তো আমি যতবার ওযু করছি ততবার বলেছি দীনিল ইসলাম, দীনিল ইসলাম। এই জন্য নামাজের আরেকটা ফায়দা হলো, বান্দা কবরে আপনি যখন চলে যাবেন, আত্মীয় স্বজনের জুতার চিহ্ন, জুতার আওয়াজ তখনও শোনা যাবে। এতটুকুন দূরে থাকতে থাকতে ফেরেশতারা এসে আপনাকে প্রশ্ন করতে শুরু করে দিবেন। এই প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে পারেন জান্নাতি, আর যদি দিতে না পারেন আপনি আমি জাহান্নামী হয়ে যাব। নাউজুবিল্লাহ। নামাজ পড়লে লাভ না ক্ষতি বা মাত্রা? এখন চিকিৎসা বিজ্ঞানে আমাদের কিতা লাভ হয় ওখানে নেই, আমরা তো হলে ওটা শুনতাম চাই নাই। চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? নামাজ পড়লে বাস্তব জীবনে উপকারিতা কি, শরীরের জন্য লাভটা কি? 1 নম্বর লাভ মানসিক প্রশান্তি এবং হতাশা, পেরেশানি, স্ট্রেস। আমরা মাঝে মাঝে মানসিক কিছু অশান্তি আছে না? মানসিক শান্তি পেতে চাইলে নামাজ কি করতে হবে? আপনি নামাজ পড়ে দেখেন, ওযু করেন, মানসিক অশান্তি, ওযু করে নামাজে দাঁড়িয়ে যান, দেখবেন আপনার অশান্তি সবগুলো কেটে যাবে। আল্লাহু আকবার। মানসিক স্ট্রেস কমে যায়, কারণ মস্তিষ্কের মধ্যে আলাদা একটা হরমোন নিঃসরণ হয়। নামাজে যখন বান্দা লাগে তখন মানুষের মস্তিষ্কের মধ্যে আলাদা একটা হরমোন তৈরি হয়, হরমোনটা চলাচল বেড়ে যায়। বান্দা যখন সিজদায় যায় বান্দার মাথার মধ্যে রক্ত চলাচল বেড়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে তার শরীরের মধ্যে, মানুষের মস্তিষ্কের মধ্যে হরমোন যায়, এই জন্য মানুষের প্রশান্তি চলে আসে, মানসিক প্রশান্তি সৃষ্টি হয়। 2 নাম্বার হলো নামাজ মানুষের শরীর চর্চা হয়। কি হয়? এক্সারসাইজ হয় নামাজের কারণে। রুকু করি, রুকু করতে সময় আমরা এক্সারসাইজ করি না? আবার দাঁড়াইলাম, আবার সিজদা করলাম, আবার বসলাম, আবার উঠলাম। প্রত্যেকটা রগ পর্যন্ত মানুষের ব্যায়াম হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে, রক্ত চলাচল বেড়ে যায়। নামাজ পড়লে মানুষের শরীর চর্চা হয়, মেরুদণ্ড সক্রিয় থাকে, মাংসপেশি ঠিক থাকে, জয়েন্ট ঠিক থাকে। এজন্য নামাজের মধ্যে এগুলি লাভ। তারপরে দেখেন 3 নাম্বার হলো নামাজ পড়লে মানুষের হার্ট ভালো থাকে, রক্ত চলাচল বাড়ে, হার্ট ভালো থাকে এবং রক্ত চলাচল বাড়ে। নিয়মিত যারা নামাজ আদায় করে তাদের হাই প্রেশার হয় না। তারপরে তাদের হৃদরোগের যে ঝুঁকি যেটা আছে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে, নামাজের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায়। 4 নাম্বার হজম শক্তি বৃদ্ধি পায়। 5 নাম্বার হলো মানুষের হরমোন ব্যালেন্স থাকে এবং একটা হেলদি লাইফ, স্বাস্থ্যগত একটা জীবন তৈরি হয়। কারণ নামাজে যখন যাই 5 বার ওযু করি না, ওযু করি জায়গা পাক, শরীর পাক, তারপরে কিটা জামা পাক আছে না, সবগুলির মধ্যে একটা আলাদা পবিত্রতা তৈরি হয়। এজন্য বান্দার লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন হয়, ঘুম, খাওয়া দাওয়া, বিশ্রাম এগুলি বান্দার ঠিক থাকে। এখন কাজে নামাজ যে আমরা পড়ি, নামাজ তো না আল্লাহ আমরা কিতা হিকাইতা চাই। আমরা তো মনে করি নামাজও গেলাম, 2 সজদা দিলাম, আবার আইলাম, ও তো শেষ। এর লাগে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে কোনো ফায়দা হয় না। নামাজে ব্যক্তি জীবনে কি শিক্ষা দেয়? 1 নাম্বার পার্সোনাল লাইফে আমাদের জন্য নামাজ কি শিক্ষা দেয়? 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহর আদেশ মানা এবং রাসূলের আনুগত্য তৈরি করা। 1 নাম্বার কি? আল্লাহর অর্ডার মানা আর রাসূলের আনুগত্যের মানসিকতা তৈরি করা। আপনারা কইবা হুজুর নামাজও এটা কি লাভ? আমরা তো বুঝি না। আমার ব্যাসাক্কা হলে একবার প্রশ্নের উত্তর দেখা চাই। নামাজও লাগলে পরে আমরা যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, তো ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইয়া রাহাত বান্ধ, তখন আপনারা কি তার রুকু যান কিনা?
আতেন না আপনারাও কিতা করেন রাখাত বাঁধবেন আচ্ছা কেউ যদি এখন রাহাত বান্ধিয়ে হয় পয়লা রুকু করিয়া না গেছে দামারি দেই বাদে উঠিয়ে রুকু করবো তার নামাজ হইব না ও যে টাইম সিরিয়াল মেনটেন করছেন না এর লাগি তার নামাজ হইছে না তাই যে একটার পরে আল্লাহু আকবার কইয়া রাখাত এরপরে কেরাত করলা এরপরে রুকু হরেন এরপরে খাড়া হয় এরপরে আবার সেজদাত যান এরপরে আবার বইন একটা সিরিয়াল আছে না মাতুকা সিরিয়াল যদি কেউ বাঙ্গিলায় নামাজ হইব নি আচ্ছা ইমাম সাহেব রুকুত আপনি সিজদাত অথবা আপনি ইমাম সাহেবের আগে সিজদাত গেছেন গিয়া অথবা ইমাম সাহেব সালাম ফিরাইছেন না আপনি একটু তাড়াহুড়োর মাঝে হইছেন আমি ফিরাইলে আমার গাড়ি যার গিয়া আপনার নামাজ হইব না ভাঙ্গি যাব কিন্তু ভুল কোন জায়গা হইছে আপনি আল্লাহর নবীর দেখানো তরিকা মানছেন না কথা জানেন নামাজের ভিতরে প্রতিদিন সবগুলি সিস্টেম একটার পর একটা আমরা মানি এটা দিয়ে আমরা প্রমাণ করি আল্লাহ আমাদেরকে শিখাইয়া দে বান্দারে ব্যক্তিগত জীবনে তুমি যখন চলবে তখন ইচ্ছা মতো চললে হবে না ওইভাবে করে আল্লাহর নবীকে মানতে হবে তোমার ব্যক্তি জীবন চালাতে গিয়া তোমার পরিবার চালাতে গিয়া ইচ্ছা মতো চললে হবে না নামাজে একটা সমাজে আরেকটা ডাবল চরিত্র যারা করে এরা মুমিন না মুনাফিক নামাজে আসে আসিয়া এক চরিত্র নামাজ থেকে বের হয় আল্লাহরে মানে না নবীর তরিকা মানে না নবীর সুন্নত মানেন না ইচ্ছা মতো দৌড়ায় নবীর তরিকা না মানিয়া বড় ভাইয়ের পক্ষে স্লোগান দেয় অমুকের পক্ষে স্লোগান তমুকের পক্ষে স্লোগান দেয় কেন দেয় কয় ওনার পক্ষে না গেলে টেন্ডার পাওয়া যায় না লাইসেন্স পাওয়া যাবে না সুযোগ সুবিধা পাওয়া যাবে না এরকম রাজনীতিবিদ আমাদের এলাকায় আছে না নাই যারা আছেন আমার ভাইরা নামাজে গেলে আপনি বেশক্ষণ করেন না কেন করেন না প্রশ্ন করলে এটাই নিয়ম এটাই হলো নবীর তরিকা এটাই হলো আমার আল্লাহর তরিকা আমার আল্লাহ বলেছেন এইভাবে নামাজ পড়তে হবে নবী বলেছেন এইভাবে ইমামকে মানতে হবে এই জন্য আগে যেটা এটা আগে করি পরে যেটা এটা পরে করি সিরিয়াল ঠিক রাখি এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দেন ও বান্দারে দুনিয়ার সকল ক্ষেত্রে চলার ক্ষেত্রে আনুগত্য করা লাগবে আল্লাহ আল্লাহ রসুলের ঠিক কিনা ওই জায়গায় গিয়া উল্টা পাল্টা করলে কাম হবে না সময় কম 2 নাম্বার হলো 2 নাম্বার নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয় নামাজের হকল রাখা তো কোরআন শরীফ পড়া লাগেনি না না মাতকা বুখারী শরীফ পড়লে নামাজ হইব নি এখন যদি কেউ বলে অতদিন খালি কোরআন থেকে পড়িয়া তিলাওয়াত করিয়া নামাজ পড়লাম এখন আমি বুখারী শরীফ করে তিলাওয়াত করিয়া নামাজ পড়ব হক্কা নামাজ হইব নি নামাজের সকল রাকাতে কোরআন তিলাওয়াত ফরজ কিনা সব রাকাতে আপনি ফরজ পড়াই লাগবে নামাজের প্রত্যেকটি রাকাতে আর কোনটা পড়লে হবে না মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি বলেন আমি আমার বাবার রেখে যাওয়া সেই 6 দফা থেকে তিলাওয়াত করে আমি নামাজ পড়বো অথবা আমি আমার দলের যেই ম্যানিফেস্টো আছে স্লোগান আছে ওইটা দিয়া নামাজ পড়বো বলেন তো নামাজ হবে জোরে বলেন প্রেসিডেন্ট নামাজ পড়লে নামাজ হবে প্রত্যেক রাকাতে কেন কোরআন তিলাওয়াত করা হয় ও মুসলমান শোনো শোনো আজকে মুসলমানরা এগুলা না শোনার কারণে না জানার কারণে কোটি কোটি মুসলমান কিন্তু এই সমস্ত মুসলমানের খাইসলত দেখলে ইহুদি নাসারায়ও শরম পায় ঠিক না তার কারণটা কি রে ভাই শোনো তার কারণ হলো নামাজ আমাদেরকে যেটা শেখাতে চায় এটা আমরা শিখি না আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন বান্দারে এই জন্য তোমার জীবনের প্রথম শিক্ষা কোরআন সব ক্ষেত্রে তোমার শিক্ষার জন্য প্রধান শিক্ষা হবে কোরআন কি হবে ছেলেকে তুমি কোরআন শিখাইবা মেয়েকে তুমি জ্ঞান শিখাতে চাও আল্লাহর কোরআন শিখাও তুমি যদি জ্ঞান শিক্ষা করতে চাও প্রথম যেই জ্ঞানটা তোমার দরকার সেটা হলো কোরআনের জ্ঞান বলেন কিসের জ্ঞান কোরআনের জ্ঞান তোমার শিখাই লাগবে বাধ্যতামূলক সব সময়ের জন্য কোরআনকে আল্লাহ প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক করে আমাদেরকে স্মরণ করায়া দেন 3 নাম্বার ইসলামের যত ফরজ ওয়াজিব বিধান আছে এগুলি মানার মতো মন মানসিকতা তৈরি করা যেমন নামাজও ফরজ আছে কয়টা 7টা আর 6টা 13টা নাই নামাজের ফরজ কয়টা 13টা ফরজ আছে 13 ফরজের মাঝে 12টা মানছেন একটা মানছেন না হক্কা চাইদি কি নামাজ হইছে নামাজের 13 ফরজের একটা বাদ দিছেন নামাজ হইব নি একটা বাদ দিলে নামাজ হয় না নামাজের যত ওয়াজিব আছে 14 ওয়াজিবের ভিতরে
একটা 13টা ওয়াজিব মানছেন, কিন্তু একটা ওয়াজিব ইচ্ছা করে মানেন নাই, গাড় তেড়ামি করছেন। বলেন তো দেখি আপনার নামাজ হয়েছে? বলে যদি আপনি ওয়াজিব বাদ দেন, সজদা দিয়ে নামাজ ঠিক করা লাগবে। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখাইয়া দিলেন, বান্দারে ফরজ যা দিয়েছি 14টা দিলে 14টাই তোমাকে মানা লাগবে। যতটা ফরজ আমি দিয়েছি আমার প্রত্যেকটা অর্ডার তুমি মানা লাগবে। যতটা ওয়াজিব আছে সবগুলি ওয়াজিব মানা লাগবে। এখন আপনি বলবেন, হুজুর আমি তো নামাজ পড়ি, কিন্তু রাজনীতির ময়দানে গিয়া কিছু একটা করিলেই তা আপনার সমস্যা কি? তা হুজুর আমি তো নামাজ পড়ি, দাঁড়িয়েও রাখছি, ওজনে একটু কম দিই, সমস্যা কি? হুজুর আমি তো নামাজ পড়ি, সুদি ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সমস্যা কি? তা আমার তো নামাজ ঠিক আছে, হজ যাই প্রত্যেক বছর, উমরা করি প্রত্যেক বছর, সমস্যা কি? ও আমার ভাইরা, আমার যারা নামাজ আমাদেরকে শিখায়া দেয়, আপনি ফরজ মানছেন সবটি, কিন্তু ইচ্ছা করে কয়েকটা মানলেন না, তাইলে মানায় আর না মানায় কি? বলেন বলেন, মানায় না মানায় সমান। এখন হুনকা 4 রাকাতি নামাজ 3 রাকাত বালা করে পড়ছেন, 4 নম্বর রাকাত সালাম ফিরাইবার আগে বাতাস ছাড়ি দিছেন। 3 রাকাত নষ্ট না 4 রাকাত নষ্ট? বুঝছেন না? 4 রাকাত নষ্ট। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা নামাজে আমাদেরকে সবগুলি ফরজ ওয়াজিব প্র্যাকটিস করে দিয়ে শিখিয়ে দেন, বান্দারে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় মানতে হবে আমার বিধান। কার বিধান? বিচারের ক্ষেত্রে আমার বিধান, ব্যাংকিং ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে মানব কার বিধান? বর্তমানে যে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, সুদী ব্যাংক আছে, এগুলা আল্লাহর বিধান মতো চলে না হারাম বিধানে চলে? সুদের ব্যাংকগুলি হারাম, এগুলি মানা যাবে না। আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সকল জীবনে আল্লাহর নির্দেশ মানতে হবে, নবীর তরিকা মানতে হবে। আল্লাহ তাআলা নামাজে কিন্তু 3 নাম্বার এটা আপনাকে শিখিয়ে দেন, বান্দারে আদা সাদা মানলে হবে না। আবা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। সুবিধা হইলে মানি, সুবিধা না হইলে মানি না। সুবিধাবাদ জিন্দাবাদ ইসলামে আছে নাকি? বলেন আছে নাকি? নামাজ এটা আমাদেরকে শিক্ষা দেয়। 4 নাম্বার, নামাজ আমাদেরকে সময় জ্ঞান শিখায়। কি জ্ঞান? টাইম জ্ঞান শিখায়। 5 ওয়াক্ত নামাজ সময় মতো ফরজ না বেসময় ফরজ? জোরে মাতো, জোরে মাতো। টাইম মতো ফরজ, তার কারণটা কি? বাঙালিরে নামাজ টাইম শিখাইতে পারে নাই, টাইম জ্ঞান শিখায় নামাজ। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো, 1:30 মিনিটে জোহরের নামাজ, মাঝে মাঝে 1:35 সময় নেই আপনারা না না 30 মিনিটেই নামাজ। এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দেন, বান্দারে তোর জীবনে যতদিন তুমি চলবা সকল ক্ষেত্রে ঘড়ির টাইম দেখে দেখে চলবা। টাইম জ্ঞানটা নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। 5 নাম্বার হলো নামাজ আমাদেরকে পর্দা শিখায়। কি শিখায়? বলেন না, বলেন কি শিখায়? নামাজ আমাদেরকে পর্দা শিখায়, পুরুষকেও শিখায়, নারীকেও শিখায়। পুরুষের পর্দা কি? পুরুষের পর্দা 70 টাকা ফরজ কি ফরজ নয়? 70 টাকা আপনার জন্য ফরজ। নামাজ আপনাকে আমাকে 70 টাকা ফরজ শিখায় দেয়। পুরুষকে বলে সব সময় 70 টাকিয়া নামাজ আদায় করে। এখন ফুটবল যেই সমস্ত ভাইরা খেলে, হাঁটুর উপরে প্যান্ট যারা পরে, 70 ডাকলো না, 70 উল্টাইলো, 70 মানলো না, পর্দা মানলো না। নারীদেরকে নামাজের সময় দেখবা, মহিলা হলে আপনার দেশ কন্যা কন্যা হইয়া নামাজ পড়েন না, হাতের না নামাজের সময় বালা করি বড় কন্যা লাগে, কন্যা কন্যা হইয়া নামাজ। আর যখন তালুর গরুর বনির বিয়াত যায়, এই সময় গিয়া গাড়াইল 25 হয়ে যায়, নাই হাতের না। পাখানিক যাওয়ার সময় উঠলা, নিজের বিয়ের দিন উঠলা, সেন্টার হইয়া বইলেন গিয়া, পর্দার খবর থাকে না। নামাজে পর্দা, সমাজে পর্দা নাই, এরকম আছে না নাই? ও আমার বোনেরা, নামাজের সময় আপনি পর্দা করেন, এই নামাজ আপনাকে শিখাইয়া দেয়, হাতে কলমে শিখাইয়া দেন। তুমি একজন নারী, তুমি নামাজে যেমন পর্দা করো, সমাজেও তেমন তোমাকে পর্দা করা লাগবে। বুঝতে পারছি? এটা নামাজ শিক্ষা দেয়। 6 নম্বর হলো শরীর স্বাস্থ্য এবং সুস্থতা, শরীরকে সবল রাখা, শরীরকে স্ট্রং রাখার ক্ষেত্রে নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। যেমন নামাজও
শরীর পাক, জাগা পাক, জামা পাক, এটা আছে। এটা দিয়া নামাজ আমরা পাঞ্চুয়াল বানাই, স্মার্ট বানাই। এটা বানাই স্মার্ট বানায়। আপনি আত্তর লাগাইবা, গ্রান লাগাইয়া থাকবা, সুগ্রান থাকবো, আপনার কাপড়টা পরিষ্কার থাকবে, শরীরে ময়লা থাকবে না, আপনি একটু স্মার্ট মানুষ হয়ে চলবেন। নামাজ কিন্তু আমাদেরকে এটা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। নামাজে খালি এগু টানতেন, এগু টানলে শরীরও গ্রান করে মনে হয়, মিসকে আম্বরের গ্রান। নামাজে শিখায় সবসময় আপনি সুগ্রান থাকবেন, শরীরের মধ্যে ময়লা থাকবেন, তখন শরীরটা ভালো থাকবে। কাপড়ের মধ্যে ময়লা না থাকলে আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। নামাজ আমাদেরকে এই স্মার্ট হতে শিক্ষা দেয়। তারপরে সমাজ জীবনে নামাজ আমাদেরকে কি শিখায়? পরস্পরের মধ্যে আমরা একে অন্যে বাই বাই ওয়া সম্পর্ক রাখিয়া চলতাম, আন্তরিকতার সাথে চলতাম। ওটা নামাজের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কিলা শিক্ষা দেয়? যেমন আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মাঝে মাঝে আমরা হই না, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। চোখে না দেখলে মায়া কমে না বাড়ে? কমি যায়। আর যত বেশি সামনে আইবা তত মায়া বাড়ে। খায়া দেখলে মায়া বাড়ে, বাতুন না, খায়া দেখলে মায়া বাড়ে। প্রতিদিন 5 বার নামাজ নিয়া আল্লাহ আমরা হকলে হকলার লগে দেখা করাইয়া ওহান শিখাইয়া দিলা, তোমরা একে অন্যের লগে মায়া মহব্বত নিয়ে চলো। সুবহানাল্লাহ। পারস্পরিক মহব্বত এবং একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। 2 নম্বর, সমাজের মধ্যে উঁচা নিচা কোনো ভেদাভেদ নাই। লাল খালা সাদা দলা, উঁচা নিচা ধনী গরিব, বংশ চৌধুরী সৈয়দ ফাটান মুঘল, কোনো পার্থক্য নাই। ওটা নামাজে শিখায়। জোরে হোক সুবহানাল্লাহ। কিলা শিখায়? তার মানে নামাজও গেলে ধনী হকলোর খাতার আলাদা না কিতা? আপনারা এগুলো জানি না কিতা? লন্ডনী হকলোর খাতার আলাদা না, আমেরিকানের খাতার আলাদা না, না সব এক জায়গা। লন্ডনী আমেরিকান, রাজা প্রজা, বাদশাহ তার গোলাম, সব এক কাতারের নামাতুকা, সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়, কাছাকাছি দাঁড়িয়ে যায়। এটা দিয়া একজনের গায়ের রং সাদা আর একজনের কালো, একজন বংশধর আর একজনের বংশক্রম, একজন ধনী আর একজন গরিব, একজন মালিক আর একজন শ্রমিক, সবাই পাশাপাশি দাঁড়িয়ে যায়। মনিবার চাকরের কোনো ভেদাভেদ থাকে না। আল্লাহ তাআলা নামাজের কাতারে দাঁড় করাইয়া দিয়া বলেন, বান্দারে, সমাজে গেলেও ইসলাম চায় এরকম একটা সাম্য এবং ইনসাফের সমাজ। এই জন্য যদি ইসলামী রাষ্ট্র হয়, ওই সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। কেউ 100 তলায় আর কেউ গাছতলায় থাকবে না রে ভাই। কোনো উঁচা নিচা ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে সমান থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক। হযরতে ওমর কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আমার রাজ্যের ভিতরে যদি মানুষ কেন একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর কাছে আসামির কাঠ করায় দাঁড়িয়ে যাব। উঁচু নিচে ভেদাভেদ থাকবে না। ইসলাম কেমন চান? হযরতে ওমর অর্ধ পৃথিবীর শাসক, তিনি ঘোড়ায় উট চালাইয়া যাচ্ছেন। তার মাতার বুদ্ধ, তার চাকর তার সাথে রওনা করেছেন। তার চাকরের সাথে চুক্তি হলো, হযরতে ওমর বলেন, তুমি কিছু জায়গা টেনে টেনে নিয়ে যাবা, আমি উপরে উঠবো, আবার কিছু জায়গা আমি টানবো, তুমি উপরে উঠবা। সুবহানাল্লাহ। বাটিয়া বাটিয়া দুইজন সমান সমান 50-50। লোকটা শরম পায়। হযরতে ওমর বলেন, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। রাষ্ট্রপ্রধান হিসাবে আমার আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার অধিকার আছে, আমার অধিকার আছে। তোমারে কষ্ট দেওয়ার অধিকার আল্লাহ আমারে দেয় নাই। এখন দুইজন একলগে যাইরা বদলি 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 যাইরা, তো প্রধান অতিথিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা করার লাগি যাইরা বাইতুল মুকাদ্দাস। লাস্টে পড়ে গেছে কি ওমর তানার ফালা। এখন টাইমটা নিয়ে নিরা আর সাফর বেটা উঠবে। হিরো যাওয়ার বাদে মিছিল লইয়া সবে আইয়া হেন্ডে আইয়া শুভেচ্ছা জানানি শুরু করছে। সবে মনে করছেন হে উমর মনে হয় এটা কি হয় না? না, আমি ওমর নয়, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। নিচে যিনি রশিদ আনতেছেন তিনি। তারা বলে, এটা আবার কেমন কথা? চাকরের উপরে উঠে আপনি নিচে, এটা আবার কেমন কথা? হযরতে ওমর বলেন, আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কুল্লুকুম বানু আদম ওয়া আদম মিন তুরাব, লা ফাদলা লি আরবি আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ। লালে কালায় সাদায় কোনো পার্থক্য নেই, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিক্ষা দেয় ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য
রাষ্ট্রপ্রধানকে দেখার জন্য তৎকালীন সময়ে বাচ্চা পাঠাইছে, যাও রাষ্ট্রপ্রধান দেখে আসো। তার রাষ্ট্রপ্রধানের রাত প্রসাদ নাকি অনেক বড় হবে। হযরতে ওমরের কাছে পাঠালো। সেখানে এসে তারা রাষ্ট্রপ্রধানকে খুঁজাইতেছে। লোকজন এসে বলে, তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়? মানুষ দেখায় এখন ও দেখে দূর গাছের তলে মাটির ঘুমাইল বাদ দেখায়, এই নইলে আপনার রাষ্ট্রপ্রধান। আশ্চর্যান্বিত হয়ে গেল, মনে মনে বলল অনেক বড় তার সিংহাসন হবে, পাইক পেয়াদা থাকবে, সৈন্য সামন্ত থাকবে, বাসি থাকবে, প্রটোকল থাকবে, অনেক কিছু থাকবে। আমাদের এরকম দেশে আছে না নাই? 2 পয়সা 2 ঘোড়ার বেটা ক্ষমতা পাওয়ার বাদে গালা লওয়া যায় না, ঠিক কিনা? কাছে যাওয়া যায় না, পিএস ফোন দিয়ে পাওয়া যায় না, পিএস এর কাছেও যাওয়া যায় না, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা শোনেন, ইসলাম একবার চেষ্টা করে দেখেন, একবার টেস্ট করে দেখেন ইসলাম কেমন হয়। ইসলাম হয় এরকম। আমি বলছিলাম নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, সমাজের সাম্য তৈরি করে, কোনো ভেদাভেদ নাই, রঙের ভেদাভেদ নাই, বংশের ভেদাভেদ নাই, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। নামাজ এটা আমাদেরকে শিক্ষা দেয়। 3 নাম্বার, সামাজিক জীবনে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় দলবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে তোমরা চলাফেরা করবা, এটাই নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। 4 নাম্বার হলো সমাজ পরিচালনা কেমনে হবে। এই সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, এরা আমরা ইমাম নাই রে মাতুকা। ইমাম অর্থ কিতা? জোরে মাতুকা। ইমাম অর্থ কিতা? নেতা, রাষ্ট্রপ্রধান। আমাদের প্রধান যিনি, তিনি তো ইমাম। আরবি শব্দ ইমাম, বাংলায় কি? লিডার। বাংলায় কি? লিডার। এখন নেতা নির্বাচনের পদ্ধতি নমাজও আমরা এই হিকাইয়াতে সমাজও কিলা নেতা নির্বাচন করতাম, কিন্তু নমাজ তো আজ পর্যন্ত কেউ ফিক্সড নেই। নামাজ থেকে আমরা শিখি নাই কেমন নেতা নির্বাচন করে দেখেন। 1 নাম্বার হলো নামাজের ইমাম যখন আমরা রাখি, মসজিদের ইমাম, তখন আমরা কিতা করি? সবে মিলিয়া আমরা একজনকে বানাই। অতকা বানাই না নি? একজনকে বানাই। সবচেয়ে আমরার মাঝে যোগ্য, আমলদার, সুন্নতওয়ালা, যে সবচেয়ে সৎ, যে সবচেয়ে চরিত্রবান, এন্ডে বানাই না নামাতুকা। ইমামরা এন্ডে বানাই না নি? এন্ডে বানাই। 3 নাম্বার, ইমাম সাহেব আপনারা এলাকার যখন রাখেন, তখন মাঝে মাঝে মনে হয় সুন্দরী দেখিয়া মহিলা রাখিলে না, না পুরুষ রাখুন। ইমাম হওয়ার যোগ্যতা মহিলা না পুরুষ? আমরা দুনিয়ায় যেটা মহিলা ইমাম বানাই না, আছেন না? নাই, বানাইননি, বানাইননি, বুঝিলেন যে আমি বাকিটা কইতাম না। 4 নাম্বার হলো কোরআন এবং হাদিসের গণ্ডির ভিতরে থেকে ইমামের মতো সমাজ পরিচালনা করা। অর্থাৎ আমরা জানলে ইমাম বানাই, এন্দ্রে স্বাধীন করিয়া দেই না, কোরআন রাখি না, না স্বাধীন কিলা। ইমাম যখন নমাজও লাগেন, তাই যখন ভুল করলেন, তখন মনে আমরা ভুল করি না। লুকমা দেওয়ার সিস্টেম আছে কিনা নামাজে? ইমামে ভুল করলে লুকমার সিস্টেম আসেনি? এখন যদি কোনো ইমামে লুকমা লইন না, এই ইমামরে আপনারা রাখবানি মাতুকা। ইমামর ঘরে নামাজ হইব নি? না, এই ইমাম আর যোগ্য না। লুকমা দিলে যদি রাক্ষর হয়, লুকমা নেই না, তার নমাজ হইতো না, তার ঘরে আপনার নমাজ হইতো না, এমনি ইমামতি রাখাও জায়েজ নাই। তারপরে ধক্কা নামাজ যখন আমরা পরিচালনা করবো, তখন মুক্তদির সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা। তেমনি নেতা যে নইবা, এই নলা তার জাতি, তার নাগরিক, তার মানুষের সুবিধা অসুবিধার দিকে কিতা হতা খেয়াল রাখতা। কিলাখান যেমন ইমাম সাহেব যখন নামাজ পড়াইবা, তখন আল্লাহ নবী হইরা কোনো জায়গার যদি মুরব্বী কেউ নামাজও বুড়া থাকেন, বেমারি থাকেন, অথবা স্টেশনের গালাত কিংবা এয়ারপোর্টের গালাত, যদি রাস্তার গালাত মসজিদ হয়, ইমাম সাহেব কেরাত সংক্ষেপ করতা। কিতা করতা? সংক্ষেপ করতাখানে তার মুসল্লির প্রয়োজনের দিকে খেয়াল করিয়া। এই নেতা হইবা, এই তার জনগণের সুবিধা অসুবিধার বাই খেয়াল করা দরকার নেই না? দরকার। এখন প্রশ্ন হইল, হকলে মিলিয়া নেতা নির্বাচন করতাম, সবচেয়ে যোগ্য ব্যক্তিরে বানাইতাম, সবচেয়ে চরিত্রবান ব্যক্তিরে, যেই কোরআন হাদিস বেশি জানেন, এই পুরুষ হইতা না নারী হইতা? পুরুষ হইতা। মসজিদের ইমাম রে বাছাই করতে 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 তেনা ফারিলেন, রুম বাঁচিলেন, এমনকি মিয়াসাবর পুরা 19-20 মানিয়া নেননি। মানিয়া নেননি, 1 জোড়া 19-20 মানিয়া নেন না। আচ্ছা, সমাজের নেতা, মসজিদের নেতা নির্বাচন যদি ইলা হয়, সমাজের নির্বাচন ও নেতা নির্বাচন করতে ওলা ওইতো না নিমা গাছ ধরলে বুঝবো তাই নিজে সান্দাবা, ঠিক কিনা? আমি নাম কইছি রে বাবা, তো
এই জামাত হইতে পারেন, খেলাফত হইতে পারেন, জমিয়ত হইতে পারেন, নাইনি বিএনপি হইতে পারেন, আওয়ামী লীগ হইতে পারেন, কোনো অসুবিধা নাই। ও যে বেটা হয়েছে ঠাকুর গুলোর খেয়ে দে কুটিয়া হয়, আমি কলা খাই না, হয়তো তো তুই কলা খাইছ। হ্যাঁ আমি জিজ্ঞাসি না কলা খাস না, তুই আগে হইস তুই যার দোষ আছে এন গাছ ধরব। সান্দাবাদ যে ইনকান যদি গাছ চলে আমদার কিতা অসুবিধা আছে? তোমার জ্বলা তোমার জ্বলক, মনে রাখিও ইনো চূড়া জ্বলে রে ভাই, দুজকও যাওয়ার বাদে যে জ্বলা আরম্ভ হইব, যে ফিটা আরম্ভ হইব, ইগুন কিন্তু শেষ থাকতো নাই, ঠিক নাই? আমার মুসল্লিয়ানে কেরাম, আমার ভাইয়েরা, নামাজের নেতা নির্বাচনের ক্ষেত্রে যেমন নামাজি নেতা নির্বাচন করি, আমানতদার নির্বাচন করি, নেশাখোর নির্বাচন করি না, সুদখোর নির্বাচন করি না, চাঁদাবাজ যেমন নির্বাচন করি না, দুর্নীতিবাজ যেমন নির্বাচন করি না, সমাজের নেতা নির্বাচন নামাজ আমাদেরকে শিখাইয়া দেয়। সমাজের নেতা নির্বাচনের ক্ষেত্রে মসজিদের নেতা যেমন ইমাম যেমন নির্বাচন করো, তেমনি তোমরা তোমাদের সমাজের নেতা ওইভাবে নির্বাচন করো। মনে থাকবনি না? 12 তারিখ ফাউরিবা সবাই সাথে ফাউরি বাইনি ইগুবোধটা কিন্তু মনে করেন না যে আমার ইগিয়ার কিতা আইতো দেখো, আমার বই এখান লেখছি হ্যাঁ হয় হাত আর ভাও তুললে লিখিত হইতো, যদি তারা ঠিক মতো মানিলে হাত না তুললেও দেবো না। আচ্ছা লাগলে হাত তুলবো না। অনুকা এই বুট ইগো যেটা, এটা সাধারণ কোনটা নাই, আপনার বুট আর প্রধানমন্ত্রীর বুট এক সমান, আপনার অগুদিয়া বুটটা হয়, ঠিক কিনা মাতুকা? ইগু যদি বালা মানুষরে দেন আর ইগু পাইয়া গিয়া ইন বালা কাম করেন, আল্লাহ কোরআন হইরা আপনি হেন যতদিন বালা কাম করবা এমপি হইয়া আপনারে আল্লাহ ততদিন নাকি সব দিবা। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। আর হেন যদি গিয়া দুর্নীতি করেন, টাকা মারিয়া খান, সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, জেনাবে বিচার করেন, অশান্তি তৈরি করেন, এগুলো গুনার মনে হয় বাঘ আপনারা পাইতা নাই, ওগুর কারণে ভাইবা, বুঝছেন? এর লাগি সাবধান হোক ইনশাআল্লাহ। নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সাবধান হওয়া লাগবে। আবার ইমাম সাহেব যেমন ভুল করলে লুকমা দেওয়া যায়, সমাজের ইমাম যিনি হবেন তেমনি তাকে লুকমা দেওয়ার মতো পরিবেশ থাকা লাগবে, তেমনি তাকে সময় সময় ঠিক করে দেওয়া লাগবে। এখন যারা নেতা বানায় যদি ইসলামী না হয়, আপনি ভুল ধরলে খাইল সহাল কোরআগে দেখবা জেলখানার ঢুকে গেছেন, ঠিক কিনা? আপনাকে গুম করে ফেলা হবে, খুন করে ফেলা হবে, আপনাকে নির্যাতন করা হবে, লাশ খুঁজে পাবেন না। যেমন আপনাদের এলাকার ইলিয়াস আলী কৃতি সন্তান, ইলিয়াস আলীরে গুম করছে, কেন করলো? হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। একজন জীবন্ত মানুষ, একজন এত বড় জাতীয় নেতাকে গুম করে ফেললো, আজ পর্যন্ত তার ছেলে মেয়েরা জানে না, আব্বা আছে কিনা এখনো জানে না, ঠিক কিনা? ও আমার ভাইরা, দোষ ছিল একটা, নেতার ভুল ধরলে কেন? এইভাবে হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে ওই স্বৈরাচারী সরকার, তুলে বলেন ঠিক কিনা? অনেক আলেম ওলামাকে জেলখানায় বন্দী করে হাতে হাত কড়া লাগায়া পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইছে কি লাগায় নাই? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? সঠিক কথাগুলা বলছি, রাজনীতি মনে করলে করতে পারেন, কোনো আসে যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়। সমাজে আমরা ইমাম যাদেরকে বানাবো তাদেরকে ভুল করে দিব। এখন নামাজে আমরা যেগুলা পড়ি ওইটা থেকে আল্লাহ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেন। তার মধ্যে একটা হলো আমরা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা আমরা কেবলমাত্র তোমার গোলামি করি, আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, আমরা আর কারো গোলামি করি না, কারো সামনে মাথা নত করি না, কারো আইন মানি না। আল্লাহ একমাত্র সাহায্য চাই কার কাছে? তোমার কাছে সাহায্য চাই। শেষ করছি যেই কথা বলে, আমরা বিভিন্ন মাদাস কি এসে রক্ত করছেন আপনারা ওখানে হইয়া শেষ করলে হলে অনক্ষা বিতির নামাজ যে আপনারা পড়লাম, নামাজে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আসেননি, মাতুকা বলে যে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা যে ফরছেন, এটা কিতাব পড়ছেন জানেননি? জানেন না। কিতাব আদা করে আইছেন জানেননি?
জানেন না। আপনি বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ নিশ্চয় আমরা তোমার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে আমরা গুনাহের জন্য মাফি চাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, তোমার উপর আমরা ঈমান আনি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপরে একমাত্র ভরসা করি, ওয়া নুসনি আলাইকাল খায়র, আল্লাহ একমাত্র তোমার কাছে কল্যাণ চাই, ওয়া নাশকুরুকা, আমরা তোমার শুকরিয়া আদায় করে দেব আল্লাহ, ওয়ালা নাকফুরুকা, আমরা কোনদিন তোমার নাশুকরি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। ও কথাটা গুরুত্বপূর্ণ। আপনি আজকে ভিতির নামাজও আপনারা হয়ে আইছেন, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আল্লাহ তোমার লগে যে নাফরমানি করে, তোমারে যে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, তোমার নবীরে মানে না, দ্বীন মানে না, ইসলাম মানে না, শরিয়ার আইন মানে না, আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না, তাদের সাথে সম্পর্ক ছেদ করলাম। আল্লাহু আকবার। সম্পর্ক ছেদ করিয়ার ঘোষণা দিয়েছেন। সমাজে যদি আবার গিয়ে আসসালামু আলাইকুম লিডার ভালো আছেন, আপনি হইলে আপনার আদর্শ লিডার, আপনার লাগি জান কুরবান আছে না নাই? কথার কাছে মিলছেন? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আল্লাহ আমরা একমাত্র মাথা নত করি কার সামনে? তোমার সামনে। ওয়া ইলাইকা নাসআ, আমরা জীবনের সকল কর্ম তৎপরতা চেষ্টা প্রচেষ্টা যা করি দৌড় যা সব তোমার দিকেই করি। সুবহানাল্লাহ। ওয়া নাফিদু ওয়া নারজু রাহমাতাকা, আল্লাহ আমরা একমাত্র তোমার রহমত চাই। ওয়া নাখশা আযাবাকা, তোমার আযাবরে আমরা ভয় করি। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহাদ, আর তোমার আযাব তাদের জন্যই নির্ধারিত যারা কুফফার, যারা তোমার অস্বীকার করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নামাজ তো এটা শিখবা তো ইনশাআল্লাহ। সম্পর্ক রাখবো খাল লগে, আল্লাহ ওয়ালার লগে, মাতুকা খাল লগে, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। নবীজি বলেন এই দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক হবে তার সাথে তোমার হাসর হয়ে যাবে। সর্বশেষ কথা হলো আমার ভাইরা, যারা আমরা নামাজ পড়ি না, নামাজ বাদ দিই, সংখ্যা কম না বেশি? 1 মিনিটে শেষ করছি। বলেন নামাজ পড়ি না এরকম সংখ্যা কম না বেশি? ও আমার ভাইয়েরা, আপনারা যারা নামাজ আদায় করেন না, নবীজি বলেছেন যারা নামাজ আদায় করে না তারা ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা জাহান্নামী হয়ে যাবে, এরা কুফরি করবে। নবীজি বলেছেন যারা নামাজ পড়বেন না কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা তাদের পাথর হাতে নিয়ে তাদের মাথার খুলি উড়ে উড়াইয়া দিবেন। নাউযুবিল্লাহ। বারবার মাথায় পাথর দিয়ে মারবেন, মাথার খুলি উড়ে যাবে, আবার পাথর মারবেন, আবার মাথার খুলি উড়ে যাবে, আবার পাথর মারবেন, আবার মাথার খুলি উড়ে যাবে, চিৎকার করে করে কাঁদবেন। আর ফজরের নামাজ যারা পড়ে না, শয়তানাইয়া 2 খানো প্রস্রাব করিয়া পড়াইয়া দিলা দূরে হোক। নাউযুবিল্লাহ। ভালো সেই কোন বিউজ নাই। এখন তো আমরা সবে মিলিয়া নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ। খারা খারা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একটু হাত দেখো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। প্যারা হাজরিন, এই যে বিশাল মাহফিল হয় প্রতি বছর, আপনারা আচ্ছা আচ্ছা আবহাওয়া খারাপ থাকার কারণে প্রধান অতিথি তিনি আসার কথা থাকলেও তিনি আসতে পারছেন না। আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন, তার জন্য দোয়া করবেন। আর আমরা এখন মোনাজাতের দিকে যাচ্ছি, 12টা হয়ে গেছে। আপনারা বেজার নেই, যেখানে কইলাম আপনারা রাগ করছেন নি? বিশ্বাস করো আমি আপনারা কেউ আঘাত করে কথা কইছি না, দরদ নিয়ে কইছি। হকলে মিল্লা যা বুঝাইতাম চাইছি যে আমরা এখন তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, নাই নি? ইনশাআল্লাহ হতা সব সময় আল্লাহর হুকুম মানিয়ে চলতাম, তো আল্লাহর হুকুম মানিয়ে চলতাম। আল্লাহ আপনাদের তৌফিক দিতা। আজকের এই মাহফিলে যারা আইসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অবশ্যই সওয়াব দিবা। আগামী বছর যদি মাহফিল হয়, ওলাহান আমরা দাওয়াত দিয়ে দিয়ে 1 জনে 2 জন করে আনতাম পারবো তো ইনশাআল্লাহ। আনবো তো? আমরা প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব মরহুম আফতাব আলী সাহেব, তাই ইন্তেকাল করছেন জনাব সিরাজুল ইসলাম সাহেব, জনাব মকবুল আলী সাহেব, সাবেক সদস্য মোহাম্মদ জিহাদুল ইসলাম। প্রবাসীদের জন্য দোয়া, এলাকার মধ্যে গানদের জন্য দোয়া, মা বোনদের জন্য দোয়া, যুবকদের জন্য দোয়া চাইছেন। আমরা হকলে লাগে দোয়া করতাম, এর লাগে আমি অনুরোধ করবো। এইরকম মাজলিস তো আল্লাহ দোয়া কবুল করেন।
উলামা কেরাম আছেন, হাফিজে কোরআন আছেন, বাচ্চাইন আছেন, মুরব্বিয়ান আছেন, সব ধরনের মানুষ আছে। এর লাগে দিন নরম করিয়া নামাজের হালত আমরা বই আল্লাহর সামনে আমরা বিনয়ের সাথে নরম দিল লইয়া নামাজের হালতে বই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا بديع يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى أكرم الأكرمين يا أرحم الراحمين. হে বিশাল আকাশের মালিক, হে বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, আসমান বানানেওয়ালা আল্লাহ, হে গুনাহগারের গুনাহ মাফ করনেওয়ালা, হে ফকির कंगाल दे रिज़्क देने वाला, হে बीमारीर बीमार के शिफा देने वाला, হে बेवसीला रे वसीला देने वाला, আকরাম আল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। গভীর রজনীতে খোলা আকাশের নিচে আমরা তোমার ফকিরের দল, কাঙ্গালের দল। ইয়া আল্লাহ, ফকিরের বেশে, কাঙ্গালের বেশে, সাইলের বেশে, আল্লাহ ভিক্ষুকের বেশে তোমার দুয়ারে হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে গুনাহ ছাড়া আর কিছু নাই। বালিক থেকে নিয়ে এই পর্যন্ত বহু গুনাহ করে ফেলেছি রে মালিক আল্লাহ। আল্লাহ তাআলা এমন কোন গুনাহ নাই যেটা আমরা করি নাই। আল্লাহ তাআলা এই গুনাহর খবরগুলি মানুষের কাছে নাই, কিন্তু তোমার রেকর্ড খাতায় তো সব রেকর্ড হয়ে আছে। আজকের এই মাহফিলে বসে তোমার দুয়ারে আল্লাহ শামির বেশে, ফকিরের বেশে, ভিক্ষুকের বেশে, সাইলের বেশে হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ আমাদের तमाम জিন্দেগির ছোট বড় গুনাহে মাফ করো। গুনাহর কারণে রহমত দূরে না রাখিও, তোমারে বলিলে মওলা তুমি না বলিও, তোমারে বলিলে মওলা তুমি না বলিও। খালিয়াতে আসানিয়া আছি সাই, নিরাশা হইয়া যেন ফিরে নাহি যাই, নিরাশা হইয়া যেন ফিরে নাহি যাই। আল্লাহ তাআলা তোমার দুয়ার ছাড়া এই ফকির গুলি আর যাওয়ার তো জায়গা নাই। এই গুনার বোঝা নিয়ে দুনিয়ার কোন আদালতেও যাওয়ার জায়গা নাই। ইয়া আল্লাহ, এই জন্য সকালে বিকেলে সন্ধ্যায় রাতে যখনই সুযোগ পাই তোমার দুয়ারে কাঙ্গালের মতো হাত বাড়াই। আল্লাহ আমাদের तमाम গুনাহগুলি মাফ করো। ক্যান্সারের মতো বিমার দিও না, ক্যান্সার দিও না, প্যারালাইজ দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করে মারিও না।
ইয়া আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদেরকে রাস্তাঘাটে গাড়ির নিচে পিছিয়ে মারিও না, আগুনের জ্বালাইয়া মারিও না, পানির ডুবাইয়া মারিও না। আল্লাহ কুরাবাল্লাহ কুরাবিন ইয়া রহমান রাহিমিন, আমাদের মধ্যে যত বিমারি আছেন তামামের বিমারে শিফা দিলা নসিব করো। ইয়া আল্লাহ, এমন বহুত বিমারি, হসপিটালে টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করাইবার সুযোগ নাই, তোমার রহমতের হাওয়ালা হয়ে গেছে। এমন অসহায় তোমার বান্দা বান্দীদের প্রতি তোমার রহমতের নজর দিয়ে তাকাও। ইয়া আল্লাহ, আমাদের तमाम বিমারীদের বিমারকে তোমার কুদরত থেকে শিফা দিলা নসিব করো। অভাবী কাঙ্গালদেরকে রিজকের ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা, যখনই দোয়া করি আল্লাহ আমাদের কলিজার টুকরা মার বাবার কথা মনে পড়ে। তারা যদি না হতো এই দুনিয়ার আলো দেখা সম্ভব হতো না। এই ঠান্ডার দিনে আমরা আমাদের স্ত্রীর দিকে তাকাইলে বুঝি আমাদের মা আমাদের জন্য কেমন কষ্টটা করেছে। মাঘ মাসের শীতের দিনে মায়ের বুকে প্রস্রাব করে পড়াইয়া দিয়েছি, মা একটু বিরক্ত হয়, ঘুম ভেঙে আবার কাপড় পরিবর্তন করে আল্লাহ ধাক্কা দিয়া ফেলে দেয় নাই, আবার জড়াইয়া সোনার মানিক বলে বুকে জড়াইয়া ধরেছে। যেই দিন দুনিয়াতে এসেছিলাম কত কষ্ট না জানি মারে দিয়েছি। সারাটা জীবন মায়ের ঋণ শোধ করতে পারি নাই। ওই মা, কলিজার টুকরা মা জননী যাদের কবরে শুয়ে আছেন, আল্লাহ 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 আল্লাহ, আমাদের ওই মায়ের কবরটারে তোমার জান্নাতের বাগান বানাও। আমাদের জন্য চোখের পানি ফেলে দিয়া দিয়া দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ, আমার বাচ্চাটারে তুমি আলেমে দ্বীন বানাইও, হাফিজে কোরআন বানাইও। ইয়া আল্লাহ, আমাদের মায়েদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, আমাদের কলিজার টুকরা বাবা যাদের নাই, বাজানের কবরে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও। ইয়া আল্লাহ, এই দুনিয়াতে কোন ছেলের সামনে যদি তার মা বাপরে কেউ আগুন দিয়ে জ্বালায়, ইয়া আল্লাহ, এমন কোন সন্তান নাই বাজ পাখির মতো জাপাইয়া পড়িয়া তার মা বাপরে রক্ষা করবে না। কিন্তু দেখি না কবরে আমাদের মা বাপ কেমন আছে। যদি রে মাওলা তোমার দুয়ারে আটকা পড়ে যায়, আজকের এই মাহফিলে আমরা বসে তোমার দুয়ারে ভিক্ষা চাই, ওই কলিজা আমারে তুমি জাহান্নামী বলে না। আল্লাহ, তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। আল্লাহ, যারা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা নসিব করো। আমাদের যাদেরকে সন্তান দিয়েছো নেককার বানাও, আমলদার বানাও, হাফিজে কোরআন বানাও, আলেমে দ্বীন বানাও। আল্লাহ তাআলা আমসাল तमाम মুর্দেগানদের maaf করো। রব্বুল আলামিন মুর্দেগানদের maaf করো। ইয়া আল্লাহ, যত মুরব্বিয়ানে কেরাম জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা নসিব করো। যুবক ভাইদেরকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করো। গত বছর জনাব আফতাব আলী সাহেব আমার কাছেই বসা ছিলেন, দেবো আল্লাহ আল্লাহ, এবছর থাকলেও হয়তো তোমার বান্দা এই চেয়ারে বসে থাকছে। আয় আল্লাহ তাআলা, জনাব সিরাজুল ইসলাম সহ তোমার বান্দা আফতাব আলী, আল্লাহ তোমার বান্দাদের কবরে আজকের এই মাহফিলের খবরটা পৌঁছাইয়া দাও। আর যত মানুষ এই মাহফিলে দেশ থেকে বিদেশ থেকে সহযোগিতা করেন, আল্লাহ তাদের জীবনটাকে তোমার কোরআন দিয়ে আলোকিত বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, জানি না রে মাওলা, হয়তো আজকের রাত আমাদের কারোর জন্য জীবনের শেষ রাত। আল্লাহ, মানুষকে দেখাবার জন্য না, এটা কোনো অভিনয় না, তুমি সাক্ষী রে মাওলা। প্রতিদিন বারবার তোমার সাকরাতের কথা মনে করি, তোমার কবরের আযাবের কথা মনে করি। সাকরাতের আযাব, সাকরাত নামক মৃত্যু যন্ত্রণার কথা মনে পড়লে ডর লাগে রে আল্লাহ। হাদিসে যখন পড়ি
কোরআনে যখন কবরের আযাবের কথা পড়ি, আল্লাহ তুমি সাক্ষী আমরা বেশ ডরাই যাই রে আল্লাহ। আজকে মরি গেলে খাই লীলা সময় আত্মাও বাদ দিয়ে নিয়ে অন্ধকার কবরে রাখি দিবে। এই সুন্দর বাড়ি আর আমরা খাওয়া লাগতো না, এই বাড়ি আর গাড়ি বউ বাচ্চা আত্মীয় স্বজন কেউ খাওয়া লাগতো না রে আল্লাহ। আল্লাহ আমরা মরার বাদে আমরা আত্মাও বাদ দিলে হইব, খাপন লাগাইবার আগে আগে তোমার জান্নাতের খাপন আপনার গাছ লাগাই দিও। কবর রাখার লগে লগে তোমার কবরে তোমার জান্নাতের বাগান। দরজা নাই, জানালা নাই, বাতি নাই, ও মাওলা অন্ধকারের কবরে তোমার কোরআনের আলো দিয়া জ্বালাই দিও, তোমার কোরআনের নূর দিয়ে আলোকিত বানাইয়া দিও। আল্লাহ আজকের রাইত হয়তো শেষ রাইতে আল্লাহ জানি না কোন সময় মালাকুল মউত এই বাসটানি যাইত না, কলিমার সাথে ইমানের সাথে মুহূর্ত আমরা জাহান্নামী বানাইয়া আল্লাহর কবরে আগুন লাগলে খেয়ে দিবাই বলে আল্লাহ। কত বন্ধু বান্ধব কেউ তোর বাড়ি লেগে যায় না, কেউ যাইতো নাই, তুমি ছাড়া আমাদের লোক নাই। আমরার কবর তোমার আল্লাহ নূর জ্বালাইয়া দিও। কিয়ামতের দিন ফুলসিরাতের ফুল চোখের পলকে পার করাইয়া দিও। তোমার নবীর চেহারা আনোয়ার দেখাইও, হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। আল্লাহ আল্লাহ করে নেককার বানাও, তাহাজ্জুদ গুজার বানাও, ইশরাক পড়নে ওয়ালা বানাও, नमाज पढ़ने वाला बनाओ, तस्बीह पढ़ने वाला बनाओ, नाफरमान बनियो ना। জানি না আল্লাহ তোমার বান্দা কুল খার মনো কোন জ্বালা যন্ত্রণা আছে তুমি জানো। আমরার মনের জ্বালা তুমি ছাড়া আর কেউ দূর করতে পারে না। আল্লাহ তোমার বান্দারা যে জায়গাতে আটকা পড়ে আছেন, আল্লাহ তোমার দয়া দিয়ে তাদেরকে উদ্ধার করে দাও। প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদকে পুরা করো। আজকের এই আয়োজনকে কবুল ফরমাও। তোমার যে বান্দা সকল আশা করে ইয়া বই রইছেন রে আল্লাহ, কিয়ামতের দিন এই মাহফিলটা জান্নাতের ওসিলা বানাইয়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।